বল। না স্যার এমনি এই ইয়ে শুরু করতে না। দেবাঞ্জন পিঁপড়েকে একটা ফোন লাগাতো, একটু আগে আমি ফোন করেছিলাম, ও আবার জুমের ব্যাপার জানে না কি কে জানে। হ্যাঁ করছি স্যার। দাঁড়া, রেকর্ডিং ইয়েটা আবার ঠিক করতে হবে। রেকর্ডিং ডিভাইসেস সাউন্ড রেকর্ডিং এর মধ্যে লেভেলটা, এই লেভেলটাই প্রবলেম করে। 100 ভাগ সময় লেভেলটা নেমে যায়, এই জন্য সাউন্ডটা বোঝা যায় না। আলুকে গালাগালি দিচ্ছি না। তোর কি ক্লাসের দরকার নেই আলু? হ্যাঁ, তা তুই কি ক্লাস করবি এখন? একটুখানি 5 মিনিট নয় তোর, এগুলো তো জেনে রাখো যে কলেজ থেকে আর কি ফোন করে তোকে বলবে, ওটা তো পরেও শুনে নিতে পারবি। তাড়াতাড়ি বেরো। আচ্ছা, এই একটা প্রোগ্রাম স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে, একটা প্রোগ্রাম একটু তোরা লিখতো, তাহলে আমার বোঝাতে সুবিধা হবে। প্রথম প্রোগ্রামটা লেখ একটুখানি। ওই ন্যাচারাল নাম্বারের। হ্যাঁ, ন্যাচারাল নাম্বার, তারপর ফ্যাক্টোরিয়াল, তারপর রিভার্স, এইগুলো আরামসে বোঝা যাবে। তারপর এটা, রিকারশন ওইটা ওইটা। আরে ঢোক তাড়াতাড়ি। কি ভিডিও অফ আছে? ইয়েটা রুম মানে থেকে খুলে। তোকে হোয়াটসঅ্যাপে একটা লিংক দিয়েছি। ও, শুভম্যান, আচ্ছা ঠিক আছে। তুই আগে ইউজ করেছিস তো এটা? আচ্ছা ঠিক আছে। ও শুভম্যান ঢুকেছে, আচ্ছা আচ্ছা, ভিডিওটা অফ আছে। আচ্ছা, স্ক্রিনে এই যে প্রোগ্রামটা দেখতে পাচ্ছি, সেই প্রোগ্রামটা একটুখানি তোরা লেখ, তাহলে আমার বোঝাতে সুবিধা হবে। লিখতে লিখতে নিজেরাও কিছু জিনিস বুঝতে পারবি এখানে। আমি তারপর এটা এক্সপ্লেন করছি। রিকারশন, প্রথমে একদম যে কটা প্রোগ্রাম করাবো ওগুলো রিকারশনের আছে। প্রোগ্রামটা লেখ, লিখতে লিখতে কানে শোন। রিকারশনের অ্যাকচুয়াল মিনিং হচ্ছে, আমরা একটা ফাংশন ক্রিয়েট করছি, সেই ফাংশনটাকেই আবার তার বডির মধ্যে তাকে কল করছি। শুভম, শুনতে পাচ্ছিস? এই শুভম, তুই শুনতে পাচ্ছিস? শুনতে পেলে রেসপন্স দে। হ্যাঁ, তোকে দেখতে ভিডিও দেখতে পাচ্ছি। তুই তোর ইয়েটা আনমিউট কর, নিচে বাঁ দিকের ইয়েটা টিপে আনমিউট কর। বাঁ দিকে নিচের ওটা টিপে আনমিউট কর। কানেক্টিং টু অডিও। আর খেলে খেলে ভাই ডেটাটাকে পুরো শেষ করে দিয়েছিস, সেই জন্য এখন স্লো দেখাচ্ছে। তুই শুনতে পাচ্ছিস আমার কথা? আমার কথা যদি শুনতে পাস শুভম, তাহলে তুই চ্যাটে লেখ যে শুনতে পাচ্ছিস, তাহলে আমি বুঝতে পারবো। আচ্ছা, তোদের লেখা হলে আমাকে বলবি। চলে গেল তো। দাঁড়া দাঁড়া, 1 সেকেন্ড দাঁড়া। আমি লিঙ্কটা কোথায় যেন দিয়েছিলাম, দাঁড়া। আর একজনকেও লিঙ্ক পাঠাতে হবে।
এটাকে যেন শেয়ার করে কিভাবে। এই জানোয়ারটা কোনোদিনই ক্লাস করছে না, পাঠিয়ে দিলাম, এবার ক্লাস করলে করবে। হ্যাঁ, কে চলে গেল? স্যার আমার নাম শুভ্রজিৎ। হ্যাঁ, আরে আমি আর একটা শুভম আছে, আমি তাকে বলছি। এই শুভম্যান, আরে পিঁপড়ে পিঁপড়ে, আমাদের পিঁপড়ে। হয়েছে, লেখা আছে? কত সময় লাগে? আরেকটু। কমেন্ট লাইনগুলো পরে লিখবি, কমেন্ট লাইনগুলো ওগুলো তো বোঝার জন্য লেখা। হ্যাঁ শুভম, প্রোগ্রামটা লিখেছিস? স্যার লেখা হয়ে গেছে। আচ্ছা চল, এটা আমাদের কিভাবে কাজ করছে দেখ। দেখ আমরা এখানে একটা ইউজার ডিফাইন ফাংশন, আমি একটু বড় না করলাম হয়তো, আমরা এখানে একটা ইউজার ডিফাইন ফাংশন ক্রিয়েট করলাম, আইএনটি সাম, রিটার্ন টাইপ দিয়েছি আইএনটি, আর এখানে আইএনটি এন প্যারামিটার পাস করাচ্ছি। তাহলে আমাদের এখানে এইটা হচ্ছে প্রোটোটাইপ, মানে এইটা হচ্ছে ডিক্লিয়ারেশন, যে আমি একটা এই ফাংশন ইউজ করছি, এটা হচ্ছে ডিক্লিয়ারেশন। তোদের কিন্তু এরকম প্রোগ্রাম দিয়ে বলতে পারে কোনটা ডিক্লিয়ারেশন কোনটা কলিং, এরকমও কোশ্চেন আসতে পারে। আচ্ছা, এবার কি হচ্ছে, আমি একটা ফাংশন মেন ফাংশন ডিক্লেয়ার করছি, মেন ফাংশনের মধ্যে নাম্বার নামে একটা ভ্যারিয়েবল নিচ্ছি, এই নাম্বারটাকে অ্যাকসেপ্ট করছি, নর্মালি নাম্বারটাকে অ্যাকসেপ্ট করব। এবার তারপরে কি করছি, সাম ফাংশনের মধ্যে দিয়ে এই নাম্বারটাকে পাস করাচ্ছি। তাহলে কি হচ্ছে, এইটাকেই বলছে আমার কল বাই ভ্যালু, এটাকেই বলছে কল বাই ভ্যালু। কি হচ্ছে, এই নাম্বারে যে ভ্যালুটা ইনসার্ট করছি, নাম্বারের এই ভ্যালুটা আমার চলে যাচ্ছে আইএনটি এন নামের এই ভ্যারিয়েবলটার মধ্যে, এন ভ্যারিয়েবলটার মধ্যে স্টোর হয়ে যাচ্ছে। আরে ভাই যা না পাশের থেকে, ইয়েটা হোয়াটসঅ্যাপের ইয়েগুলো আধ ঘন্টা ধরে থাকে। আচ্ছা, এবার কি হচ্ছে, এবার দেখ এখানে আমরা এই সাম ফাংশনের মধ্যেই আবার দেখ এখানে সাম ফাংশনকে ডেকেছি। এই জায়গাটাই তোদের বোঝার জন্য আমি রিডেবল করে দিয়েছি যে এখানে সাম ফাংশনটাকে আবার ডাকা হচ্ছে। কীরকম ভাবে ডাকা হচ্ছে দেখ, ইফ এন নট ইকুয়ালস টু জিরো, যদি এন এর ভ্যালু জিরো না হয়, এনের ভ্যালু যদি জিরো না হয়, দেখ যদি জিরো নিই তাহলে তো আর তার ন্যাচারাল নাম্বারের সাম করা পসিবল নয়, যদি ওয়ান নিই তাও পসিবল। তাহলে জিরো যদি না হয় তাহলে কি হচ্ছে, এখানে রিটার্ন কি করছে দেখ, মেন ফাংশনের কাছে কি রিটার্ন করবে, এন প্লাস সাম এন মাইনাস ওয়ান। এখানে বুঝবি এখানে কাজটা কীরকম ভাবে হচ্ছে, 14টা অ্যাকাউন্ট নিয়ে ঢোক, একবার থান্ডার নিয়ে ঢোক, একবার পটি কুমার নিয়ে ঢোক, যত রকম অ্যাকাউন্ট পারিস তত রকম অ্যাকাউন্ট নিয়ে ঢোক। আচ্ছা ধরো আমরা এনে এন্টার করেছি একটা নাম্বার 5, ঠিক আছে, এনে একটা নাম্বার এন্টার করেছি 5। এবার সাম ফাংশনটা যখন এর মধ্যে এক্সিকিউট হচ্ছে এন মাইনাস ওয়ান, তাহলে এন হচ্ছে 5, তার সাথে কত প্লাস হচ্ছে এন মাইনাস ওয়ান, মানে 4। তাহলে রিটার্ন কত করলো মেন ফাংশনের কাছে, মেন ফাংশনের কাছে রিটার্ন কত করে দিল, এই ভ্যালুটা রিটার্ন করে দিল, 9 রিটার্ন করে দিল, ঠিক আছে। এবার দেখো এন এর ভ্যালু এখানে এসে কত হচ্ছে, এন এর ভ্যালু এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে, এই জায়গাটায় হচ্ছে 4, তাহলে 9
4 থেকে -1 হয়ে যাচ্ছে 3। তাহলে এখানে বারবার রিটার্ন করছে আর প্লাস করছে, বুঝতে পারছিস ব্যাপারটা? এখানে হচ্ছে 12, তারপরে কি হচ্ছে আবার n ইকুয়াল টু এই 12 প্লাস 3 আবার এক ঘর কমে যাচ্ছে, মানে এই যে n প্রথমে ছিল 5, তার থেকে মাইনাস হয়ে হলো 4, n এখানে 5 আছে, এখানে কি হচ্ছে 5 - 1 4, তারপরে কি হচ্ছে এই সামটা হচ্ছে, সামটা হওয়ার পর এটা সামটাকে তো রিটার্ন করে দিচ্ছে মেন ফাংশনের কাছে, রিটার্ন করে দিচ্ছে, তারপরে কি হচ্ছে আবার সাম ফাংশনটাকে এখানে ডাকছে, ও সামের মধ্যে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে আবার ডাকছে, মানে 9টাকে আবার ডাকছে, আবার কি করছে এটাকে ডেকে নিয়ে আমার এনটাকে তার সাথে প্লাস করছে n - 1, যে 9 প্লাস 3, এবার তারপরে কি হবে 3 কমে হয়ে যাবে 2, তাহলে 12 প্লাস 2 14, আবার কি হচ্ছে n ইকুয়ালস টু, তাহলে কত আছে আমার এখানে আছে 14 লাস্ট, তাহলে লাস্ট মাইনাস যদি এর সাথে 1 হয় তাহলে 1 আর 14 প্লাস 1 15, এইভাবে আমার কাজটা আসছে। এই যে এটা লক্ষ্য কর বারবার কমছে, 4 3 2 1, এই যে n - 1, n এর ভ্যালু ফার্স্টে 5, তাহলে -1 4, তারপরে 3, তারপর 2, তারপর 1, বারবার প্লাস হচ্ছে, প্লাস হয়ে রিটার্নও এখানে যাচ্ছে, আবার এই ফাংশনটাকে যাচ্ছে যে তোমার ডাকছে যে তোমার কাছে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে দাও, তার সাথে 1 মাইনাস করে আমি আবার n-কে 1 মাইনাস করে প্লাস করব, আবার এই 12টা ফিরে চলে যাচ্ছে এখানে, আবার একে ডাকছে, আবার 12টা এখানে আসছে, তার সাথে আবার এখন n এর ভ্যালু কত, n এর সাথে বারবার -1 হচ্ছে, তাহলে 3 2 1 কমতে কমতে আসছে, বারবার প্লাস হয়ে ফাইনাল ভ্যালু আমার হচ্ছে এখানে 15। বুঝতে পারলি ব্যাপারটা তোরা? ইয়েস স্যার। স্যার একটুখানি আরেকবার বোঝাবেন? হ্যাঁ বলছি, এইটাকে একটুখানি নিচে নামাতে হবে, নাহলে এইটার জন্য আমার লেখা আটকে যাচ্ছে। আয়ুষ বুঝতে পেরেছিস সেটা? কিছুটা বুঝতে পেরেছিস তো? হ্যাঁ স্যার। স্যার এখানে যখন স্যার n এর ভ্যালুটা 9 হয়ে যাচ্ছে, তাহলে স্যার সামে n - 1 হয়েছে, ওটা 3 হচ্ছে বা 2 হচ্ছে কেন স্যার? ওটা তো স্যার তো 8 হয়ে যাবে। যেমন 8 s ইকুয়াল টু s প্লাস i, তেমনি s প্লাস ইকুয়ালস টু i, এই দুটোর মিনিং ভাব, ইনার মিনিংটা ভাব, এখানে ঠিক সেইভাবেই কাজটা হচ্ছে, কিন্তু এখানে এইভাবেই ব্যাপারটা হচ্ছে, সামে বারবার, আবার কতজন কিভাবে ঢুকছে কিছু বুঝে উঠতে পারছি না তো, সাম ফাংশনটাকে কল করছে, সাম ফাংশনটাকে ডাকছে, সাম ফাংশনটাকে ডাকার পর এই যে বারবার এখানে দেখ, এখানে অ্যাকচুয়াল কাজটা কি করছে, এন তো কাজটা করছে, এন এর মধ্যে তো বারবার প্যারামিটারটা পাস হচ্ছে এখানে। আচ্ছা আমি প্রথম থেকে বলছি ব্যাপারটা, জিনিসটাকে এত কমপ্লিকেটেড না ভেবে একটুখানি সোজাভাবে আমি যদি নর্মালি ভাবি যে আমার প্রথমে এন এর ভ্যালু আছে 5, ঠিক আছে, n এর ভ্যালু 5, এবার এখানে কি হচ্ছে 5 প্লাস n - 1, তাহলে 5 ছিল এখানে হয়ে গেল 4 9, রিটার্ন করে দিল মেন ফাংশনের কাছে, ঠিক আছে। এখানে কিন্তু আমার একটা জিনিস দেখ, এই সামের মধ্যেই বারবার এসে কিন্তু কাজটা হচ্ছে, এই সামের মধ্যেই বারবার সাম কিন্তু বারবার এখানে যে ভ্যালুটা স্টোর হচ্ছে সেই ভ্যালুটাকে এখানে নিয়ে আসছে, এইটা কিন্তু একটা টাইম এক্সিকিউট করছে, এই এনটা একবার এক্সিকিউট হচ্ছে, বাকি কাজটা কিন্তু এখানে হচ্ছে, এটা মাথায় রাখ, এই এনটা একবার এক্সিকিউট হচ্ছে, আমাদের রিকারশনের এই জায়গাটাই একটুখানি গন্ডগোলের। এবার 9টাকে রিটার্ন করে এই টোটাল এক্সপ্রেশনটার মিনিং, স্যার বুঝতে পেরে গেছি। বুঝতে পারছিস ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, বুঝতে স্যার পেরেছি। মেন ফাংশনে 0 কেন হলো, রিটার্ন 0 কেন হলো? রিটার্ন 0 কোথায় হচ্ছে? ও রিটার্ন 0 মেন ফাংশনে এই রিটার্ন 0 কোনো ভ্যালু নেই, এই রিটার্ন 0টা বাই ডিফল্ট চলেই আসে, এইখানে মেন ফাংশনে রিটার্ন 0-র কোনো মানে কাজ নেই এখানে। আচ্ছা আয়ুষ বুঝতে তাহলে পেরেছিস ঠিক আছে। ব্যাপারটা কি হচ্ছে? হ্যাঁ স্যার। ক্লিয়ার না হলে বল, ঠিক করে ক্লিয়ার না হলে বল। না না
ঠিক আছে ঠিক আছে। তুই বলতো এই জায়গাটা কিভাবে হচ্ছে আমাকে একটু বলতো। দাঁড়া আমি কোন জায়গাটা স্যার? এই যে এই জায়গাটা কিভাবে কাজ করছে আমাকে একটুখানি তুই বল, তোর একটু ডাউট আছে আমার মনে হচ্ছে। স্যার আমি যদি n এর ভ্যালু যদি 6 নিই, হ্যাঁ তাহলে যখন যখন এই নিচে রিটার্ন n প্লাস সাম অফ n মাইনাস 1, তার মানে আমরা ফার্স্ট ভ্যালু 6 প্লাস n মাইনাস 1 হয়ে যাচ্ছে 5, এটা 11 স্টোর করছি 11, তাহলে 11টা আবার রিটার্ন হয়, n এ আসছে 11, আর সামেশনের ভিতরে ফাংশনটা হয়ে যাচ্ছে 5 মাইনাস 1, মানে 11 প্লাস 4, ওটা হয়ে যাচ্ছে 15। হুম তারপরে স্যার আবার একই রকম ভাবে 15 প্লাস 3, ওটা হচ্ছে 18, 18 প্লাস 2 হয়ে যাচ্ছে 20, আর 20 প্লাস 1 হয়ে যাচ্ছে 21। হ্যাঁ কনসেপ্টটা ঠিক আছে। মানে সামে যে ক্যালকুলেশনটা হচ্ছে ও ভ্যালুটাকে রিটার্ন করে দিচ্ছে, আবার সেটাকে ডাকছে, তার সাথে আবার এনকে মাইনাস করে তার সাথে প্লাস করছে, এরকম ভাবে আমার কাজটা হচ্ছে সবার স্যার clear লাস্টে তাহলে n ইকুয়াল টু 1 হবে। কোনটা? n ইকুয়াল টু লাস্টে 1 হবে। এইটা না এলস না উপরে ব্লকটা if, বলছিস? না না উপরে if n নট ইকুয়াল টু 0 আছে। না নট ইকুয়াল টু 0 তো হবে, যদি 0 হয় তাহলে তো আর এক্সিকিউশন হবে না। 0 হলে তো এই ব্লকে চলে আসবে, নাম্বারটাকে রিটার্ন করে দেবে, নাম্বারটাকে জাস্ট প্রিন্ট করে দেবে, আর কিছু করার নেই। হ্যাঁ হ্যাঁ এখানে এই জন্যই চেকিং অ্যাকচুয়ালি বল রিকারশনে কি করতে, রিকারশনে একটা তো আমাকে কিছু পজিটিভ বিট কিছু দিতে হয়, যে যদি এটা হয়, বা আমি এখানে রেখেছি, এটা ডেভেলপার ভাবে এখন তো আর বাচ্চাদের মতন প্রোগ্রাম করে না, যেমন 7-8 এর বাচ্চাদের যখন রিকারশন করে তখন ঠিক আছে তোরা সাম ফাংশনের মধ্যে রিটার্ন সাম ইকুয়াল টু সাম n মাইনাস 1 এরকম ভাবে চালা। এখানে তোদের এই কন্ডিশনটা থাকলে ধর একটা প্রোগ্রামে 4 মার্কস আছে, 4 মার্কসের রিকারশন লিখলে তো একটুখানি সাইজটাও ছোট হয়ে যাবে, একটুখানি যদি যে এক্সামিনার খাতা দেখছে সে তো বলতে পারে যেখানে চেকিং সব রকম রাখেনি, এরকম ব্যাপারটা। 0 দিলে তো 0ই তোর যদি ক্যালকুলেশন কিছু না করতে পারে 0ই তোকে দিয়ে দেবে, তাহলে তো সেরকম ভাবে যেমন ফ্যাক্টরের ক্ষেত্রে, ফ্যাক্টর যদি করিস ওই ফ্যাক্টর বলছি ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে পরের প্রোগ্রামটা যে আছে, কোথায় গেল এটা, ওয়ার্ড ফাইলে ছিল তাই তো, হ্যাঁ দাঁড়া এটা কালারিংটা একটুখানি তাহলে বোঝা যায় পরিষ্কার ভাবে ইয়েতে ফেললে। এটা দুটো মেথডে আছে, এটা দুটো মেথডেই করেছি। একটা প্রোগ্রাম লিখতে হবে, ওটা লাস্টে টাইম হয়নি, ওই অ্যারে রিলেটেড একটা। এটা যেমন দেখ, এটা আমি যেমন মাল্টিপ্লিকেশনটাকে জায়গাটা এটা ছোট করেছি, ফাংশনের নেমটা, হ্যাঁ হ্যাঁ এখানেও ওই ওখানে ন্যাচারাল নাম্বারের সাম হচ্ছিল, আগের প্রোগ্রামটা একটু মডিফাই করে দিলেই এটা হয়ে যাবে, এখানে প্রোডাক্ট করে দিলেই ওটা হয়ে যাবে। এটার ফ্যাক্টোরিয়াল তো জানিস, ফ্যাক্টোরিয়াল তো 5 এর ফ্যাক্টোরিয়াল আপ টু সেই নাম্বারটা বন্ধ 1 ইন্টু 2 ইন্টু 3, ওখানে আমার প্লাস ছিল আর এখানে মাল্টিপ্লিকেশন, আর গ্রেটার দেন ইকুয়ালস টু 1 হতে হবে বা 1 এর বেশি হতে হবে, নাহলে তার ফ্যাক্টোরিয়াল করা তো পসিবল নয়। প্রোগ্রামটা দেখ তোরা স্ক্রিনে। এই আলু বুঝতে পারছিস? থান্ডার কোন অ্যাকাউন্ট নিয়ে ঢুকেছে কে জানে। মুদকেষ্টু কি প্রোগ্রাম করাচ্ছে? রিকারশন করাচ্ছি, এই জন্যই তোমাকে মেয়েরা পাত্তা দেয় না। রিকারশন বোঝানো হয়ে গেল, গোটা রিকারশন। আর পরে ঢুকলে তুমি বুঝবে কিভাবে? আর তুই কথা বলতে পারিস না, তুই বোবা, তোর মোবাইলে স্পিকার নেই, মোবাইলে স্পিকার অন কর, কথা বল, নাহলে আমি চ্যাট আমি পড়ে উত্তর দেবো না, কিন্তু আমি পরের প্রোগ্রামে চলে যাব। হেডফোন লাগা, খেলার সময় তো কথা বলতে পারিস, এখন কথা বলতে পারিস না কেন? আচ্ছা তোরা এই প্রোগ্রামটা বুঝতে পেরেছিস? স্যার ওই স্ক্যানএফ এর পরে যখন প্রিন্টএফ লিখেছেন, ওখানে ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ ডি,
ইকুয়ালস টু দিয়ে ওটা কি ওটা লিখেছেন? লং ইন্টিজার, এলডি, লং ইন্টিজার, লং ইন্টিজারের ফরম্যাটে স্পেসিফায়ার এলডি, মানে পার্সেন্টেজ দিয়েও লিখতে পারিস। যদি ধর ফ্যাক্টরিয়ালটা ধর বেশি আসে, ধর তুই 15-20 দিলি, তখন তো মেমোরি রেঞ্জ পেরিয়ে চলে যাবে, তখন তো ক্যালকুলেশন তো বিশাল বড় হয়ে যাবে যদি কোনো পাগলের দিয়ে থাকে এরকম। বুঝতে পারছিস? স্যার এর আউটপুট স্টেটমেন্ট দেখাবেন? হ্যাঁ, ধরো এখানে 5 নিলাম, 120, আচ্ছা আমি এই প্রোগ্রামটা আর একবার বলছি, এরপরে আমরা এইটা পারলে দেখবি প্রাইম নাম্বারও তখন আর তোদের বড় প্রোগ্রামগুলো। মেন এই জিনিসটা বুঝতে হবে যে আমি লং ইন্টিজার এখানে রিটার্ন টাইপ নিয়েছি, ঠিক আছে, লং ইন্টিজার রিটার্ন টাইপ, আর এখানে প্যারামিটার একটা ইন্টিজার টাইপের প্যারামিটার পাস করেছি। এবার থেকে প্রোগ্রামগুলো তো কঠিন হবে না, আস্তে আস্তে খুব মনোযোগ, মানে তীক্ষ্ণ মনোযোগ না দিলে বোঝাটা খুব মুশকিল হবে। আচ্ছা এবার দেখ, এখানে একটা নাম্বার অ্যাকসেপ্ট করছি, এখানে এন নিয়েছি, এখানেও এন নিয়েছি। এই জায়গাটা দেখ, এখানে কিন্তু এই যে আমার ফর্মাল প্যারামিটারেও এন পাস হচ্ছে, অ্যাকচুয়াল প্যারামিটারেও এন পাস হচ্ছে, এখানেও কিন্তু আইএনটি এন একটা ভ্যারিয়েবল, এখানেও কিন্তু আইএনটি এন একটা ভ্যারিয়েবল। এই আইএনটি এন ভ্যারিয়েবলের স্কোপটা মেন ফাংশনের মধ্যে, আর এই আইএনটি এন ভ্যারিয়েবলের স্কোপটা কিন্তু এই ইউজার ডিফাইন ফাংশনটার মধ্যে। দুটোর মেমোরিতে আলাদা আলাদা মিনিং। এ কাজ করার পর ডিস্ট্রয় হয়ে যাবে, কিন্তু এ কিন্তু কাজ করার পর অ্যাক্টিভ থাকবে। মেন ফাংশনের যে দুটোই এন, এখানে আমি আলাদা নিতে পারতাম, এখানে এক্স নিতে পারতাম, এখানে এন নিতে পারতাম, কিন্তু একই ভ্যারিয়েবল নেম নিলে প্রবলেম নেই, কারণ দুটোর কিন্তু মেমোরির লোকেশন আলাদা আলাদা হয়ে যাচ্ছে। একটা মেন ফাংশনের ব্লকের মধ্যে এক্সিকিউট হবে, আর একটা তোমার ফর্মাল প্যারামিটার হিসাবে ইউজার ডিফাইন ফাংশনের মধ্যে এক্সিকিউট হবে। এবার কি হচ্ছে এখানে, আমাকে তো, আচ্ছা আমি কি করেছিলাম, একটা ভ্যারিয়েবলের মধ্যে ফাংশনটাকে কল করে স্টোর করেছিলাম, এখানে ডাইরেক্ট প্রিন্টও এরকমভাবে করতে পারি। এখানে বাবা কি সব মুরগি ডাকছে নাকি? এখানে নাম্বারটা এন্টার করলাম, যে নাম্বারটা এন্টার করেছি সেটাকে প্রিন্ট করবে, ইকুয়াল টু দিয়ে তার পাশে তার ফ্যাক্টোরিয়ালটাকে প্রিন্ট করবে। তাহলে এখানে এন, আর এখানে মাল্টিপ্লিকেশন ফাংশন এন কে ডাকছে। এখানে রিটার্ন নাও দিতে পারি, সেখানে রিটার্ন দেওয়া যা না দেওয়া তাই। এটা ডেভেলপারে আলুর বাড়িতে কি তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে নাকি? কি গুড়ুম গুড়ুম কি শব্দ চলছে? আচ্ছা এবার এখানে ফাংশনটা রিটার্ন টাইপ তো লং আইএনটি, লং আইএনটি বলেই এখানে পার্সেন্টেজ এলডি দিয়েছি, মানে ইন্টিজারের যা রেঞ্জ তার দ্বিগুণেরও বেশি রেঞ্জ হবে। 64 বিট মানে 64 বিট আমাদের মেমোরি যতটা নিতে পারে, খুব বেশি বড় হয়ে গেলে আবার। আচ্ছা ইফ এন গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1, এন এর ভ্যালু যখন 1 বা 1 এর সমান সমান হবে, তখন আমার কি কাজটা হবে, তাহলে এন ফার্স্টে কত আছে, এনে ধরো ফার্স্টে এন্টার করলাম 5, তাহলে 5 এর সাথে কি ইনটু হচ্ছে মাল্টিপ্লিকেশন ফাংশন এন কে ডাকছে, এন কে ডাকছে, এন কে ডেকে এখানে ইনটু এন এর সাথে -1 করছে, হয়ে যাচ্ছে 4। তাহলে এখানে হচ্ছে 20, রিটার্ন হয়ে চলে যাচ্ছে এখানে। ঠিক এরকম জায়গায় রিটার্ন করছি, মেন ফাংশনের কাছে রিটার্ন হয়ে এখানে চলে আসছে, আবার কি করছে, নিজের বডির মধ্যে ডাকছে নিজেকে। তাহলে এবার কি হচ্ছে, এখানে হচ্ছে 20, তাহলে 20 ইন্টু এন এর ভ্যালু লাস্ট কত ছিল 4, 4 এর থেকে -1 হচ্ছে 3, তাহলে 60। আবার কি করছে, এটা রিটার্ন হয়ে চলে যাচ্ছে, আবার মেন ফাংশন তাকে ডাকছে, আবার 60, এন এর ভ্যালু কত হচ্ছে আবার 2, 120। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
না ওই আলু বুঝতে পারিনি, এই জন্য আরেকবার একটুখানি বলে দিচ্ছি, পরের প্রোগ্রামটা চলে যাচ্ছে। আর তারপরে হয়ে যাচ্ছে 1। হ্যালো, হ্যাঁ বলছি স্যার এই সেকেন্ড জায়গায় লং আইএনটি থেকে যেটা আপনি স্টার্ট করেছেন ওটা কি মেন ফাংশনের মধ্যেই তো আছে নাকি আলাদা? এইটা হ্যাঁ না, আইএনটি মেনের পরে লং আইএনটি মাল আইএনটি এন, এটা তো মেইন ফাংশন থেকে আলাদা। এই লাইনটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো ফাংশন তো ডিফাইন করছে এখানে। এটা মানে মেইন ফাংশন বাদেও মেইন একটা ফাংশন নিয়েছেন এখানে তাই তো? শুরু এখানে শেষ, এইটা ইউজার হ্যাঁ ডিফাইন ফাংশন। লং আচ্ছা আইএনটি রিটার্ন টাইপ ফাংশনটা নিজের বডির মধ্যে নিজেকে একবার করে কল করছে, মেন ফাংশনের কাছে রিটার্ন করে দিচ্ছে। আচ্ছা এখন একটা জিনিস এখানে আমি বলে রাখি, রিকারশনের ক্ষেত্রে 32 বিট আর 62 বিটে 64 বিটে একটু আলাদা হয়। যখন মেমোরি আমার কাছে কম আছে তখন এর মধ্যেই বারবার ডাকবে আর রিটার্ন করবে না, বারবার এর মধ্যে কল করবে, ক্যালকুলেশনটা হয়ে যাওয়ার পর ডাইরেক্ট একেবারে রিটার্ন করে দেবে। কিন্তু যখন আমাদের 64 বিট মেমোরি, 64 বিট মেমোরিতে স্পেস অনেকটা বেশি, ইউজার ফ্রেন্ডলি স্পেসটা, তখন কি করছে একবার করে ক্যালকুলেট করছে, পাঠাচ্ছে, আবার ক্যালকুলেট করছে, আবার পাঠাচ্ছে, তখন ওর কোনো প্রবলেম নেই। যদি আমরা উইন্ডোজ এক্সপি 32 বিট বা উইন্ডোজ 7 32 বিট ইউজ করি, সেক্ষেত্রে আমাদের এক্সিকিউশন টাইমটা একটু বেশি লাগে। 10 মিনিট আছে আপনার দেখাচ্ছে। ঠিক আছে, তার মধ্যে আরেকটা এটা ক্লিয়ার, প্রত্যেকে ক্লিয়ার বোঝা হ্যাঁ গেছে? হ্যাঁ মোটামুটি হয়েছে। আরে মোটামুটি নয়, পুরো না হলে একদম বুঝিনি, না হলে বুঝেছি, এরকম বলো। মোটামুটির কোনো জায়গা নেই আমার কাছে। আরে ঠিক আছে, আবার তো যে ভুলে গেল। বাকিরা বুঝেছিস তো সবাই? ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। আচ্ছা, মানে সকালবেলা যে রিকারশনটা দিলেন ওটা একটু আলাদা ছিল। দাঁড়া, রিকারশনের দুটো প্রোগ্রাম আমি, আরে সব কি আর এক হবে? যেমন এরকম ভাবেও করতে পারিস, করতে পারিস। আর একটা টাইপ আছে এখানে, এটা ফাইলটা আমি দিয়ে দেবো, এরকম ভাবেও করতে পারিস। এটাও রিকারশনের একটা টাইপ, এখানে ন্যাকামো অনেক বেশি করা আছে। হ্যাঁ ওটাই, হ্যাঁ হেজিটেবল। এটা দিয়েছিলাম সকালে? না না, সকালে আপনি উপরে লেখা ছিল লং ইন্টিজার এরকম একটা লেখা ছিল। বাবা টাইপ অনেক হতে পারে। এখানে যেমন কি করছি, হ্যাঁ ওটাই, এখানে আগে জিরো কিনা চেক করে নিচ্ছি, মেন ফাংশনের মধ্যে জিরো হচ্ছে কিনা চেক করে নিচ্ছি, তারপর এখানে রেজাল্টের মধ্যে স্টোর করছি। দুটোর মধ্যে তফাৎটা বুঝতে হবে। আগের প্রোগ্রামটা যখন প্রিন্ট করছিলাম, প্রিন্ট করার সময় ফাংশনটাকে ডেকেই এখানে প্রিন্ট করে দিচ্ছিলাম, এখানে একটা ভ্যারিয়েবলে ফাংশনটাকে কল করে স্টোর করছি, তারপর আমি প্রিন্ট করছি, এই যে রেজাল্টটাকে প্রিন্ট করছি। আর এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে যদি 0 হয় অর ইকুয়ালস টু 1 হয়, তাহলে আমার ফ্যাক্টোরিয়াল করার কোনো দরকারই নেই। 0 হলেও করার দরকার নেই, 1 হলেও করার দরকার নেই। তাহলে 1 রিটার্ন করে দিলেই সেটা হয়ে যাবে রেজাল্ট। 0 হলেও আমার 1 রিটার্ন করে দেবে। 0 যদি এন্টার, 0 হলে 0 রিটার্ন করবে না? হ্যাঁ 0 হলে 0 রিটার্ন করবে না? 0 হলে কিছু চলবেই না। হ্যাঁ হ্যাঁ, ওটাই এই তো জায়গাটা একটা জিনিস করা ছিল, এই জায়গাটায় একটা দুটো পার্ট করে দিবি, এলসি বার একটা পার্ট জুড়ে দিবি, এখানে একটা এলসি পার্ট জুড়ে দিবি। বা এখানে 0 রিটার্ন করে দিবি, তাহলেও হয়ে যাবে। আর কেউ তো 0 চেক করবার জন্য ভ্যালু এন্টার করবে না। এই রিটার্ন 1টা কি স্যার? রিটার্ন 1টা স্যার 0 ফ্যাক্টরিয়াল তো 1ই হয়। 1 এর ফ্যাক্টোরিয়াল 1ই হবে, 1 রিটার্ন করে দেবে। আর 0 না স্যার 0 ফ্যাক্টরিয়াল 1 হয়, ভ্যালুই নেই স্যার 0 ফ্যাক্টরিয়াল 1 হয়। 0 ফ্যাক্টোরিয়াল 1 হবে না? হুম, আচ্ছা তাহলে ঠিকই তো আছে, 0 ফ্যাক্টোরিয়াল 1। হ্যাঁ বলছি স্যার রিটার্ন 1টা কি স্যার? এই জায়গাটা ইফ এর এই ওটার 1 রিটার্ন করে দেবে, 1 রিটার্ন হয়ে রেজাল্টের মধ্যে 1 স্টোর হয়ে যাবে। আর যদি না হয় 1টাকে প্রিন্ট করে দেবে। আর যদি না হয়, এবার এখানে ক্যালকুলেশন চলছে, নাম ইনটু ফ্যাক্টোরিয়াল, নাম মাইনাস। এই তার মানে কি আমরা এখানে রিটার্ন 1 2 এরকম লিখতে পারি না? 1 2 কেন লিখতে যাবি? মানে আমি ভেবেছিলাম যা খুশি লিখে যায় রিটার্নের পর। ফ্যাক্টোরিয়াল তো 1 হয়, 0 এন্টার করুক বা 1 এন্টার করুক, ফ্যাক্টোরিয়াল তো 1 হয় না, আমি ভেবেছিলাম এই জায়গাটা 2 বা 3 যে কোনো সংখ্যা লেখা যায় রিটার্নের। হ্যাঁ, রিটার্ন তুই যে কোনো নাম্বার করতে পারিস, ফাংশনের কাছে রিটার্ন তুই যে কোনো ভ্যালু করতে পারিস, কিন্তু এট এ টাইম তুই একটা ভ্যালুই রিটার্ন করতে পারিস, হয় এটা যাবে নয় ওটা যাবে।
দুটো তিনটে ভ্যালু একসাথে যাবে না। সে তুই রিটার্ন 100 কর না তাও করতে পারিস, কিন্তু এখানে স্যার দরকার নেই। হ্যাঁ স্যার হ্যাঁ ওই ইফের পরে নাম আর নাম ইজিক্যাল টু 0, তারপরের ওই চিহ্নটা কি মানে পারপেন্ডিকুলার সমান, এইটা ওইটাকে কি অর, বলে? এটা লজিক্যাল অর। দুটোই পাইপ আচ্ছা, সিম্বল, লজিক্যাল অর। দুটোই পাইপ সিম্বল দেখবি তোর এই এন্টারের ওপরে থাকে, এন্টারের ওপরে থাকে, স্ল্যাশের মাথায় যেটা শিফট প্রেস করে করতে হয়। আচ্ছা লজিক্যাল অর এটা। আচ্ছা, লজিক্যাল অর। আচ্ছা, আর যেটা সেই এক্সক্লামেটরি সাইন ওইটা? ওটা হচ্ছে নট ইকুয়ালস টু। আচ্ছা, নট ইকুয়ালস টু। এই যে নট ইকুয়ালস টু, এটা নট ইকুয়ালস টু। আচ্ছা আচ্ছা, তারপরে তাহলে এইটা ক্লিয়ার তো? এই জিনিসটা মাথায় রাখ। আরেকটা জিনিস শোনালু, তোর প্রথম দিকের প্রোগ্রামগুলো রিকারশনের, এটা একটা ক্লাস দিচ্ছি রিকারশনের, আমি এরপরে লাস্ট একটা ক্লাস নেবো, তাতে তোদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। বাট তোদের এখন রিকারশন দেখ বিশাল কিছু বড় প্রোগ্রাম দেবে না, রিকারশনের এইরকম টাইপের প্রোগ্রামগুলোই আসবে। প্রাইম নাম্বারটা বুঝিয়ে দিলেই বুঝে যাবি যে আর বিশেষ কিছু ঝামেলা আপাতত থাকবে না। রিকারশনের উপরে পার্টটা সেম থাকে না? দাঁড়া না, ছোট প্রোগ্রামের ক্ষেত্রে এটা মাথায় রাখ, যে নাম্বারটা ফর্মাল প্যারামিটারে পাস করছে সেই ভ্যারিয়েবলটা নিলাম, তার সাথে ইনটু ফাংশনটাকে কল করছি, আর অ্যাকচুয়াল প্যারামিটার থেকে ফর্মাল প্যারামিটারে যে ভ্যালুটা আসছে তার থেকে -1 করে এক ঘর করে কমিয়ে দিচ্ছি। নর্মালি আমরা যদি ফ্যাক্টোরিয়াল করতাম হতো কিভাবে, 1 × 2 × 3 × 4 × 5 এইভাবে হতো তো। কিন্তু এখানে কি হচ্ছে, এখানে এই দিক থেকে শুরু হচ্ছে, শেষ থেকে শুরু হচ্ছে। 5 এর সাথে 4, এখানে প্রথমে 5 তার সাথে 4, 5 4 ইনটু হয়ে গেল। হ্যাঁ 5 - 1, হ্যাঁ 4 - 1 এর সাথে যে ইনটু হলো, ইনটু এ যে ভ্যালুটা আসলো তার সাথে আবার এটা ইনটু হলো, এবার টোটালটা ইনটু হয়ে গেল। এইভাবে কাজটা হচ্ছে। সেই আমরা ছোটবেলায় পড়তাম না সেই ধারাবাহিক গুণফল, বলছি ওটাকে ইনটু করে আবার রিটার্ন করে দিচ্ছি ইনভার্টারের কাছে। আমি কি বললাম 32 বিট আর 64 বিট অনুযায়ী পার্থক্য হয়। তুই যাই কর কোনোটাই ভুল হবে না। তুই যদি বলিস আমার ইউজার ডিফাইন ফাংশনের মধ্যে টোটাল ক্যালকুলেশনটা হওয়ার পরে ফেরত যাচ্ছে, তাও প্রবলেম নেই, কিন্তু ফাংশন নিজের বডির মধ্যে নিজেকে কল করছে, এটাই মেন ব্যাপার। এই কনসেপ্টটা যেন ভুল না হয়। একটু স্যার, কল বাই ভ্যালু বলতে কোন? কল বাই ভ্যালুটা এখনো, ও কল বাই ভ্যালু এই যে এইটা, এই হ্যাঁ গল্পটা ইন্টার ফ্যাক্টোরিয়াল, ইন ফ্যাক্টোরিয়ালটা তো। দাঁড়া, কল বাই ভ্যালু কে জানিস? এই প্রোগ্রামটায় কল বাই ভ্যালুটা কে বোঝাতে পারবি, এক্সপ্লেন করতে পারবি? বল দেখি আয়ুষ, বল দেখি কল বাই ভ্যালু এই জায়গাটায় কিরকম ভাবে কাজ করছে। রেফারেন্সের প্রোগ্রামটা আমি আসছি, কল বাই রেফারেন্স। এই প্রোগ্রামটা বলতে কল বাই ভ্যালু কিভাবে কাজ করছে, কোন জায়গাটায় কাজ করছে? কল বাই ভ্যালু, কল বাই ভ্যালু বলে ভালো, বল বল বল। আয়ুষ কি ঘুমিয়ে পড়েছিস নাকি? বল তাড়াতাড়ি বল। না না স্যার, এটা পারবো না। আরে কল বাই ভ্যালু তো সিম্পল জিনিস। কল বাই ভ্যালুর গল্পটা শুনে রাখ, আমি বলে রাখছি, ভিডিওটা পরে দিয়ে দেবো। যে কোনো অ্যাকচুয়াল প্যারামিটার, মেন ফাংশনে যে অ্যাকচুয়াল প্যারামিটারটা পাস করাচ্ছি, এটা হচ্ছে অ্যাকচুয়াল প্যারামিটার। মেন ফাংশনে যে ভ্যালুটা পাস হচ্ছে এটা হচ্ছে অ্যাকচুয়াল প্যারামিটার। ইউজার ডিফাইন ফাংশনে কি, এটা হচ্ছে ফর্মাল প্যারামিটার। দুটোরই নাম একই আছে। মেন ফাংশনের মধ্যে এর স্কোপ আলাদা, ইউজার ডিফাইন ফাংশনের মধ্যেও এর স্কোপ আলাদা। যখন আমি মেন ফাংশনের নামকে ডিক্লেয়ার করছি, মেন ফাংশনের নাম নামে একটা ভ্যারিয়েবল মেন ফাংশনের মধ্যে তৈরি হচ্ছে। আবার কি ইউজার ডিফাইন ফাংশনে যখন আমি নামটাকে ডিক্লেয়ার করছি, এটা কিন্তু একটা আলাদা ভ্যারিয়েবল হয়ে যাচ্ছে। মানে দুটোর মেমোরি লোকেশন আলাদা, নাম এক হোক মেমোরি লোকেশন আলাদা। মানে ধরো ইন্ডিয়া পাকিস্তান, ইন্ডিয়াতে একজনের নামও আকবর, পাকিস্তানে একজনের নাম আকবর, নাম একই কিন্তু তাদের স্কোপটা আলাদা। তাদের ডিফারেন্সিয়েট করছি কিভাবে, দুটো আলাদা কান্ট্রি। তেমনি এখানে মেন ফাংশনের মধ্যে নামটা একটা আলাদা ভ্যারিয়েবল, ইউজার ডিফাইন ফাংশনের মধ্যে নাম ভ্যারিয়েবলটা একটা আলাদা ভ্যারিয়েবল। এবার কি হচ্ছে, আমি যখন প্রোগ্রামটা এক্সিকিউট করছি, প্রোগ্রামটা এক্সিকিউট করার সময় আমার এখানে তো ভ্যালুটা অ্যাকসেপ্ট করছে, চেকিং করছে। চেকিং করার পর যখন এখানে দেখছে এই ফ্যাক্টোরিয়াল ফাংশনটাকে কল হচ্ছে, তখন টং করে ওখানে চলে আসছে। এখানে এসে দেখছে ও এখানে একটা ইউজার একটা ফ্যাক্টোরিয়াল নামে একটা ফাংশন তৈরি করেছে, এখানে একটা ভ্যারিয়েবল আছে,
এই ভ্যারিয়েবলের লোকেশনটাই যাবে, গিয়ে সেখানে টুক করে নিজের ভ্যালুটা ভরে দেবে। এখানে যে ভ্যালুটা অ্যাকসেপ্ট করেছি সেই ভ্যালুটা টুক করে এখানে ভরে দেবে। এই যে মানে এই জায়গাটার কাজ, হ্যালো, কি মানে এই জায়গাটার কাজ এই জায়গাটা হচ্ছে আইডেন্টি আমাকে শেষ করতে দে তারপরে বল, আমাকে শেষ করতে হ্যাঁ। দে তারপর বল। দেখেছিস তো একটা জিনিস হয়েছে, তার মাঝখানে বললে জিনিসটার পুরো ইয়েটা নষ্ট হয়ে যায়। কোনো জিনিস কমপ্লিট হবে শোন, তারপর বোঝার চেষ্টা কর, তারপরে তোর প্রশ্নটা কর না। তুই কোনো জিনিস কমপ্লিট হয়ে শুনিস না, এটাই তোর দোষ। এবার বললে বলবি স্যার গালাগালি দিচ্ছে আমাকে। ও আর এটা 1 মিনিট বাকি আছে, এক্ষুনি শেষ হয়ে যাবে। তোরা পুরোনো লিঙ্কে ক্লিক করে আবার ঢোক। হুম। আলু কটা অ্যাকাউন্ট নিয়ে আমার এই বিরক্তিকর কাজটা শুরু করেছে। এই স্ক্রিনে আমার একদম অপছন্দ এটা, আমার এটা করলেই মাথা গরম হয়ে যায়। বুড়ো ভাম 2 দিন পরে নাতিপুতি হবে, এখন স্ক্রিনে এঁকে যাচ্ছে। আমি মেন কথাটা যেটা বলতে চাইছি, আমার এটা তো ইউজার অ্যাকসেপ্ট হচ্ছে, এইটা তো একটা পাগলেও বুঝবে। যাকে আমি সি করিয়েছি সে যদি হঠাৎ করে পাগল হয়ে যায়, সে এই লাইনটার মানে বুঝতে পারবে যে এখানে আমি মেন ফাংশন, এখানে হচ্ছে মেন ফাংশনের এখানে পিন্ডি চটকানো হচ্ছে। এখানে মেন ফাংশনে পিন্ডি চটকাচ্ছি, মেন ফাংশনের মধ্যে একটা ভ্যালু পাস করাচ্ছি, মানে ভ্যালু অ্যাকসেপ্ট করছি। এবার কি হচ্ছে, যখন এসে দেখছে যে এই এলস ব্লকের মধ্যে ফ্যাক্টোরিয়াল ফাংশনকে কল করেছি, এটাকে বলে ফাংশন কলিং। যখন ফ্যাক্টোরিয়াল ফাংশনের মধ্যে আমি মেন ফাংশনের মধ্যে ফ্যাক্টোরিয়াল ফাংশনকে কল করেছি, তখন আমি কি দেখতে পাচ্ছি যে এখানে একটা ভ্যারিয়েবল পাস হয়েছে। কোন ভ্যারিয়েবল? যেটা এখানে অ্যাকসেপ্ট করেছি, এই নাম ভ্যারিয়েবলটা এখানে পাস হয়েছে। তখন কি করছে ও, দেখবে হ্যাঁ এই যে ফ্যাক্টোরিয়াল ফাংশনটা ইউজার এখানে ডিফাইন করেছে, এখানে একটা ফর্মাল প্যারামিটার পাস হয়েছে। এই ফর্মাল প্যারামিটারের মধ্যে, এই যে ফর্মাল প্যারামিটারের মধ্যে মেন ফাংশনে যে ভ্যালুটা অ্যাকসেপ্ট করেছি সেটা স্টোর করে দিচ্ছি। এবার এইখানে যে ভ্যালুটা আছে, এখান থেকে মেন ফাংশন থেকে যে ভ্যালুটা সাপ্লাই হয়ে আসলো এখানে ইউজার ডিফাইন ফাংশনের কাছে, সেই ভ্যালুটা ধরে কাজ করাকেই বলছে কল বাই ভ্যালু। কিছুই নয় এখানে, এখনো কল বাই ভ্যালু জিনিসটা ক্লিয়ার হচ্ছে না। তোরা বাড়িতে কিছুই পড়াশোনা করছিস না। ধরে নে মেন ফাংশনে a নামে একটা ভ্যারিয়েবল আছে, সেখানে 5 অ্যাকসেপ্ট করেছি। এইখানে আমার b নামে একটা ভ্যারিয়েবল আছে। এবার এই ভ্যালুটা চলে আসছে এখানে, তখন b তে স্টোর হয়ে যাচ্ছে 5। এবার 5 কে ধরে ক্যালকুলেশন, এটাকেই বলছে কল বাই ভ্যালু। বুঝেছি। মানে এই জায়গার কাজটা এখানে হচ্ছে, তাই তো? হ্যাঁ, এই রেজাল্ট ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল এই জায়গাটার কাজটা আমরা আরেকটা নিয়ে এখানে করছি। এখানে রিকারশনের কাজটা আছে, হ্যাঁ, ক্যালকুলেশনটা ওই জায়গাটার কাজটা এখানে ডিফাইন করে করছি, বুঝেছিস? তারপরে ওখানে গিয়ে আবার প্রিন্ট করে দিই। আরেকবার বল কথাটা। এই জায়গাটা মানে রেজাল্ট ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল নাম, হ্যাঁ, এই জায়গাটার কাজটা আমরা আরেকটা ফাংশন নিয়ে এই জায়গাটা পূরণ করে তারপরে আবার রিটার্ন করে প্রিন্টএফে গিয়ে প্রিন্ট করে দিই। আরেকটা ফাংশন কি নিচ্ছি আমি এখানে তো মেন ফাংশনের পরে এখানে একটা ইউজার ডিফাইন ফাংশন নিয়েছেন, ফ্যাক্টোরিয়াল একটা ফাংশন নিয়েছি। ফ্যাক্টোরিয়াল ফাংশনকেই তো আবার ডাকছি। এই হ্যাঁ, ফ্যাক্টোরিয়াল ওখানেই তো কাজটা করছে।
হ্যাঁ ফ্যাক্টোরিয়াল ফাংশনকেই তো এখানে ডাকছি, আর একটা ফাংশন তো নয়, নিজের বডির মধ্যে হ্যাঁ নিজেকে ওটাই ডাকছে, বলছি। এটাই তো রিকারশন। হ্যাঁ 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 কি হলো? আচ্ছা ও এটা না উড়িয়ে আবার চলে গেল। এটা রেকর্ড করছি, রেকর্ড করতে ইচ্ছে না কেন? হ্যাঁ আপনার পারমিশন চাইতে বলছি। কি কি আপনার এটা রেকর্ড করবো, আপনার পারমিশন চাইতে বলছি কে বলছে? ওই কম্পিউটার থেকে। রেকর্ড করতে দিচ্ছে না, রেকর্ড করতে বলছে দিচ্ছে? না মিটিং হোস্টে পারমিশন না হবে। আমার কাছে তো কোনো রিকোয়েস্ট স্যার আসছে না। স্যার আপনি তো করছেন, ওরা সব গ্রুপে দিয়ে দেবেন। হ্যাঁ আমি তো এটা রেকর্ড রেকর্ড করছি, আমার কাছে তো রেকর্ড হচ্ছে এটা। রেকর্ড করছেন? তাই ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। আয়ুষ ইয়ে শেষ হওয়ার আগে কিন্তু আমাকে বলবি, নালে রেকর্ডার না সারা রাত চলতে থাকে যতক্ষণ মেশিন খোলা থাকে। ওকে স্যার। বাকি দুজন কোথায় গেল স্যার? হ্যাঁ 7 জন ছিল তো, 7 জন ছিল তো আগের বারটা। পিঁপড়ে বেরিয়ে গেছে, আর বাকি তো আছে। টিভিতে দেখছিল নাকি? পিঁপড়ে ঢুকলো তো আবার বেরিয়ে গেল, ওর বোধহয় ডেটা কানেকশনে প্রবলেম হচ্ছে। হ্যাঁ, ওই ফোনের মতো, ইয়ে গেমটার মতো। কোথায় গেল, আর এই শুভ কোথায় গেল? বলেছে স্যার হ্যাঁ, ও বোধহয় একটা ব্যাচে ঢুকতে পারছে 20 জনের না কম নাকি? করে, একটা ব্যাচে 20 জনের কম করে সমস্যা পড়াতে তো পারবেন এবার স্যার। থেকে সিসকোতেই ক্লাস নেব, এই টাইম লিমিট ইয়ে করলে 14 বার ও ঢোকা। স্যার হ্যাঁ এবার থেকে বলেছে একটা ব্যাচে 20 জনের কম করে পড়াতে পারবে কোচিং এ। একটা ব্যাচে 20 জনের কম থাকবে, এরকম করে করাতে পারবে। 20 জন কি 15 জনের কমে। কে বলেছে? স্যার এই ঢোকা ঢোক যাচ্ছে না, তাড়াতাড়ি। ঢোকা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে ঢোক তাদের। পিঁপড়ে বলতে ঢোকা যাচ্ছে না। আপনার স্ক্রিনে মেসেজ এসেছিল, এটা সরকার থেকে বলে দিয়েছে আপনি 20 করে দিতে পারেন একটা ব্যাচ। সকালেই শুনছিলাম। কি কি একটা ব্যাচে? আমি বুঝতে পারলাম না, সরকার কি বলেছে একটা ব্যাচে 15 জন পড়াতে পারি? 15 জন কি 20 জন? হ্যাঁ তাহলে বাকি ব্যাচগুলো কি করবো, যেখানে 25 জন আছে তো সেক্ষেত্রে আবার ওটাই তো ওটা তো বলেছে কম করে তুই করা। তো দেখেছি শনিবারে পিল করে ঢোকে, তখন ওইগুলো কি করবো? ওগুলো তো ভাঙলে সমস্যা। না আপাতত আমাদের বলছি। তোরা ভোগে যেত তো আমার, তুই ভোগে গেলে আমার। বা 11 12 গুলো। আচ্ছা এই কল বাই ভ্যালুর এই প্রোগ্রামটা দিয়ে দেবো, এখানে ওই একবার 100 প্লাস করা হয়েছে, ওগুলো মানে করে করে দেখানো হয়েছে। কল বাই ভ্যালু, কল বাই রেফারেন্সটায় যাচ্ছি, ডিফারেন্সিয়েট বিটুইন কল বাই এটা রিকারশন করা, মনীষ দিতে করছিল, আবার রিকারশন হয়ে গেছে কি কি তো দিন। কোনো কিচ্ছু বলবি না, ওটা একটা জানোয়ার একটা। হ্যাঁ হ্যাঁ আমরা রিকারশন করিয়েছিলেন 11 না 12 একবার ছোট করে, মনে পড়ছে। আমি ওই প্রোগ্রামটা খুঁজছিলাম সকালে, পাইনি কোথাও। কথাটা আমার দেখতে হবে কোথায় গেছে, হারিয়ে গেছে। আমি একটা করিয়েছিলেন প্রোগ্রাম রিকারশন। এন্টার দ্য নাম্বার, ফাইন্ড দ্য ফ্যাক্টোরিয়াল। আচ্ছা ফ্যাক্টোরিয়ালে সাবস্টিটিউট সবগুলো আমি করিয়ে দিয়েছিলেন আগে হুম রোজতে করে। কল বাই ভ্যালু সোয়াপিং, আচ্ছা সোয়াপিং টু ভ্যারিয়েবল কল বাই ভ্যালু দিয়ে এই প্রোগ্রামটা হ্যাঁ, একটুখানি একবার ডিসকাস করে দিচ্ছি। দাঁড়া। বলছি স্যার কল বাই আরে ভ্যালু কি আমি রিকারশন বলে? আমি ইয়েতে প্রোগ্রামগুলো সেরেছে, 3টে প্রোগ্রাম উড়ে গেছে, 3টে প্রোগ্রাম তো উড়ে বাজে গেছে। একটা নোটপ্যাডে সেভ করে রাখুন না। আরে নোটপ্যাডে আমি সেভ করেছি, এবার নোটপ্যাড থেকে, নোটপ্যাডে তো অনেক ঝামেলা আছে, আবার এক লাইন ধরে পুরো চলে আসে। নোটপ্যাড থেকে ওয়ার্ডে পেস্ট করার সময় 3টে প্রোগ্রাম কি ভ্যানিশ হয়ে গেল নাকি? অদ্ভুত সত্যি বাবা। আচ্ছা এখানে দেখ, এটাও একটা কল হ্যাঁ, হ্যাঁ। বাই রেফারেন্স আর কল বাই ভ্যালুর এক্সাম্পল, দুটো নাম্বারের সোয়াপিং। দুটো নাম্বার একটা কথা বলুন। এতে একটা ভ্যালু নিচ্ছি, বিতে একটা ভ্যালু নিচ্ছি, মেন ফাংশনে যাই ভ্যালু নিচ্ছি সেটাই কিন্তু আমার অ্যাকচুয়াল প্যারামিটার। তাহলে আর পরে যে ইউজার ডিফাইন ফাংশন সোয়াপ, সোয়াপের মধ্যে আইএনটি এ আইএনটি বি, তাহলে এখানে এ 10 স্টোর হবে এখানে, আর বি এর 20 স্টোর হবে এখানে ফর্মাল প্যারামিটারের মধ্যে। ঠিক আছে, এই ভয়েড সবটা কি ওই ইউজার ডিফাইন্ড এটা ফাংশন?
ভয়েড শপটা সোয়াপ নামে কোনো ফাংশন আমাদের কম্পিউটার টার্মিনোলজিতে আছে? সোয়াপ নামে কোনো ফাংশন আছে? কোনো কিওয়ার্ড আছে যাই হোক সোয়াপ ওটা নামে? তাহলে এটা তো আমার ইউজার ডিফাইন ফাংশনই তো। মেন ফাংশনের ওটাই। বাইরে যে আছে, মেন ফাংশনের বাইরে যে ফাংশনটি ক্লিয়ার, সেটাই তো হ্যাঁ ইউজার ডিফাইন। সেটা ইউজার ডিফাইন ফাংশন। হ্যাঁ ঠিক আছে। তুই মেনের পাশে যদি মেন 1 লিখিস তাহলে কি চলবে হ্যাঁ। নাকি? কখনো চলবে না। উইদাউট মেন ফাংশন কখনো হ্যাঁ। সি চলতে পারে না, জানি প্লাস প্লাস সি কোনোটাই চলতে পারে না। আচ্ছা এখানে কি হচ্ছে, একটা টেম্পোরারি ভ্যারিয়েবল এখানে নিয়েছি, এই সোয়াপিংটা করছে, টেকনিক সোয়াপিং টেকনিক তো তোরা জানিস। ঠিক আছে। তারপর এখানে প্রিন্ট করে দিচ্ছে আর ফাংশনটাকে এখানে কল করে দিচ্ছে, ফাংশনটাকে এখানে কল করছে। তারপরে কি হচ্ছে, এ আর বি কে সোয়াপিং ভ্যালুটাকে প্রিন্ট করে দিচ্ছে আফটার সোয়াপিং। আফটার সোয়াপিং ভ্যালু ইন ফাংশন, ফাংশনও একবার প্রিন্ট করছে, আবার এখানে এসেও একবার প্রিন্ট করে দিচ্ছে। আর দুটো গুলো না করলে হতো। অবশ্য দুটো এখানে printf কিছু কেন দিচ্ছে? এইটা দরকার ছিল না, এটা দরকার নেই, এইটার দরকার নেই, এটা বেকার। এটা অবশ্য এখানে ওটা কেন নিচেরটা দরকার ছিল না? হ্যাঁ হ্যাঁ ওই নিচের প্রিন্টফটা নিচের এটার তো কোনো প্রিন্টফটা না দরকার ছিল দিলে না। তোমার এখানে ভ্যালুটা তোমাকে তো নাহলে রিটার্ন করতে হবে। তুমি গল্পটা হ্যাঁ রিটার্ন করে দেবো। রিটার্ন, তুই দুটো ভ্যালু একসাথে রিটার্ন করতে পারবি না। ও হ্যাঁ আপনি value তো বললেন একসাথে রিটার্নে দুটো return করা করতে যায় না। পারবি না। হ্যাঁ 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 আমি বললেন তো। হয় এখানে প্রিন্ট করতে হবে, এখানেই প্রিন্ট করাটা বেটার। হ্যাঁ ওখানে প্রিন্ট করে দিই, তাহলে এটা উড়িয়ে দিই। আচ্ছা তারপরে বলছি যে call by value কি কল বাই রেফারেন্স। আচ্ছা এই ডিফারেন্সটা পড়ে নিবি, ঠিক আছে? এই ডিফারেন্সটা, আচ্ছা কল বাই ভ্যালু, এ কপি অফ দ্য ভ্যারিয়েবলস ইজ পাসড ইন ফাংশন। কপি, কল বাই ভ্যালু কি হচ্ছে, ঠিক আছে। মেন ফাংশনের মধ্যে যেটাকে পাস করাচ্ছি সেই ভ্যালুটাই আমার ইউজার ডিফাইন ফাংশনে পাস করিয়ে দিচ্ছে। আচ্ছা এই অ্যাড্রেস বাক্যটা লিখছিলাম আগে। আরে কথা বলছিস কেন? হ্যাঁ মাকে বলুন। বল না পরে বলতে, ক্লাস চলছে তো, একটুখানি ক্লাসটা ধৈর্য ধরে কর। বাড়ির সংসারের কাজকর্মটা পরে করিস একটু। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা কল বাই রেফারেন্সে কি বলছে, অ্যান অ্যাড্রেস অফ ভ্যালু পাসড ইনটু দ্য ফাংশন। কল বাই রেফারেন্সে কি হচ্ছে, আমরা তখন লোকেশন ধরে কাজ করছি, মানে এখানে পয়েন্টারের কনসেপ্টটা আসছে, এম্পায়ার সাইন দিয়ে এখানে কাজটা করব আমরা। আচ্ছা changes made inside the function is limit to the function only. The value of the actual parameter don't change by changing the formal parameter. বলছি যে চেঞ্জটা হচ্ছে সেটা ফাংশনের মধ্যেই তার লিমিটটা থাকছে। আর এখানে কি হচ্ছে, চেঞ্জেস মেড ইনসাইড দ্য ফাংশন ভ্যালিডেট আউটসাইড দ্য ফাংশন অলসো। মানে এখানে ফাংশনের মধ্যেই শুধু চেঞ্জ হচ্ছে, কিন্তু এখানে যা চেঞ্জেসটা হচ্ছে সেটা কিন্তু ফাংশনের বাইরেও তার স্কোপটা থাকছে। অ্যাকচুয়াল অ্যান্ড ফর্মাল আর্গুমেন্ট আর ক্রিয়েটেড অ্যাট দ্য ডিফারেন্ট মেমোরি লোকেশন। এটা মাথায় রাখ, অ্যাকচুয়াল আর ফর্মাল। আমি একটু আগেই যেটা বলছিলাম যে প্রোগ্রামটায়, এই যে ধর এখানে এ, এখানে বি, আবার এখানে এ, এখানে বি, এটা হচ্ছে অ্যাকচুয়াল প্যারামিটার এগুলো, আর এগুলো হচ্ছে ফর্মাল প্যারামিটার। তাই এখানে আমার কি বলছে যে অ্যাকচুয়াল প্যারামিটার আর ফর্মাল আর্গুমেন্ট ডিফারেন্ট মেমোরি লোকেশনে তৈরি হচ্ছে। আলু তোর ইয়েটা মাইকটা একটু অফ কর, তোর মাইকে প্রবলেম হচ্ছে, একটু মিউট কর, তারপরে আবার খুলে দিবি, কথা ইকো হচ্ছে ওখান থেকে। আচ্ছা actual and formal arguments are created at the same memory location. এটা কল বাই রেফারেন্সের ক্ষেত্রে আমি কি করছি, যে ভ্যালুটাকে অ্যাকসেপ্ট করছি সেই ভ্যালুটাকে পুরো লোকেশন ধরে সেখানে একদম স্টোর করে দিচ্ছি। প্রোগ্রামের এক্সাম্পলটা দেখলি আপদ, প্রোগ্রামটা প্রোগ্রামটা গেল কোথায়, প্রোগ্রামটা অর্ধেক ইয়ে আসেইনি, মাথাটা গরম হয়। ওয়ার্ড ফাইলটার মধ্যে আছে, এই তো নোটপ্যাডে রেখেছি। কোথায় গেছে কি জানে। এটা তো ইয়ের প্রোগ্রামটা, এটা বাইনারি টু ডেসিমেল টু বাইনারি, বাইনারি টু ডেসিমেল কনভার্সনের প্রোগ্রামটা একটা করেছেন। এই যে এই জায়গাটায় এটা
বলছি কল বাই ভ্যালু মানে কি রিকারশন? না না, কল বাই ভ্যালু রিকারশন কি করে হবে? কল বাই ভ্যালু রিকারশন নয়। ইস, এই আগেটা যেটা দেখালেন সোয়াপ, এটা ওটা রিকারশন ছিল না? না সব এটা রিকারশন কেন? সবে আবার রিকারশনের গল্প কি জন্য আসবে? রিকারশনের ক্ষেত্রে তো কল বাই ভ্যালু লাগে না মাঝে মাঝে। রিকারশনের ক্ষেত্রে কল বাই ভ্যালু আর ইউজ, কারণ রিকারশন টেকনিকটা এত ঝামেলার, ওখানে আর কল বাই ভ্যালু লোকে ইউজ করে না। আচ্ছা কি যেন বলছিলাম, আর একটা আমি কি যেন প্রোগ্রাম পরে আবার কি ওই ধুড়ুম ধুড়ুম হচ্ছে বাবা। কল বাই এখানেই রেফারেন্স করা দরকার। এম্পায়ার সাইন দিয়ে এখানে করতে হবে, এই যে এম্পায়ার সাইন দিয়ে, এই এম্পায়ার সাইন দিয়ে করতে হবে এই যে এরকম ভাবে। তাহলে এটা আর কি। এখানে আবার পয়েন্টার ভ্যারিয়েবল, আইএনটি টেম পয়েন্টার ভ্যারিয়েবল, এই কল বাই রেফারেন্স হিসাবে হচ্ছে এখানে। এখানে আমি অ্যাড্রেস দিচ্ছি, এর অ্যাড্রেসটা টেম্পে স্টোর হচ্ছে। তাহলে এবার কি হচ্ছে, বির অ্যাড্রেসটা এখানে স্টোর হচ্ছে। তারপর টেম্পে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা স্টোর হয়ে যাচ্ছে বিতে। টেম্পে যে ভ্যালুটা, সেই ভ্যালুটা স্টোর হয়ে যাচ্ছে বিতে। আচ্ছা আমি এই একটুখানি এম্পারসাইনের মানেটা বুঝতে পারলাম। দাঁড়া, একটুখানি জলের বোতলটা কোথায়, অ্যাম্পার সাইন হচ্ছে অ্যাড্রেসটা, অ্যাম্পার সাইন হচ্ছে অ্যাড্রেসটা। তার একটুখানি জল খেয়ে আছে, জলের বোতলটা এই যে অ্যাড্রেসটা, এ আর বি এর যে অ্যাড্রেসটা, অ্যাড্রেসগুলো এখানে স্টোর করে দিচ্ছে। দাঁড়া হ্যাঁ একটু জল খেয়ে আসছি, তোরা 2 মিনিট ব্রেক নিতে পারিস। জুম চলছে, জুম চলছে। কিস্তি দিচ্ছিস কেন আলু? এই বোর্ডে আঁকা কি বন্ধ করুন কর। পিঁপড়ে আদৌ ঢুকে কিছু শুনেছে নাকি ও এমনি ঢুকে চলে গেল? টুকটুক চলে যাবে। আচ্ছা আমি এটা প্রোগ্রামটা কি কল বাই রেফারেন্স। আরে কি চিল্লায় রে, তোর বাবা চিল্লাচ্ছে? না মামা। আচ্ছা আমরা কল বাই রেফারেন্সের একটা প্রোগ্রাম লিখছি। আমরা ওই 2 নম্বরের সোয়াপিং যেটা আমরা একটু আগে করলাম, আমরা ওটা কল বাই রেফারেন্সে করছি। ঘাটের মোড়া প্রীতম মিশ্র এখন ঢুকছে অর্ধেক ক্লাস হয়ে যাওয়ার পর। বাপন, বাপন দা আছে নাকি? হ্যাঁ আমার কার্ডজার কোথায় গেল? ধুর। ভয়েড সোয়াপ একটা ফাংশন নিচ্ছি, তার মধ্যে কি করব, 2টো প্যারামিটার নিচ্ছি। আইএনটি এটা হবে পয়েন্টার ভ্যারিয়েবল, আইএনটি n1 কমা পাশে ওটা কি হলো? আর একটা নিচ্ছি আইএনটি ধর n2 আর একটা ভ্যারিয়েবল নিচ্ছি। এই যে এখানে প্রোটোটাইপ কি দিচ্ছি, দেখ প্রোটোটাইপটা কি দিচ্ছি। এখানে আমি পয়েন্টার, দুটোই পয়েন্টার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, n1 n2। তাহলে 2টো নাম্বারের সোয়াপ করব। আচ্ছা এবার আমি কি করছি,
আইএনটি মেন একটা আমি ফাংশন ডিক্লেয়ার করছি, যেহেতু ডেভেলপারে করছি এই জন্য আইএনটি মেন নিচ্ছি। আচ্ছা এবার এখানে আইএনটি, আচ্ছা ওখানে অ্যাকসেপ্ট করেছি, ওখানে অ্যাকসেপ্ট করিনি, ওখানে এমনি ডিফাইন করে। আচ্ছা ঠিক আছে, এখানেও এমনি ডিফাইন করছি। নাম ইকুয়ালস টু ধর নিলাম, ধর নাম 1, এখানে 1 2 নিয়েছি, নাম 1 ইকুয়ালস টু ধর 10 নিলাম, আর এখানে নিলাম নাম 2 ইকুয়ালস টু ধর নিলাম 50। দুটো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, আর তার সাথে ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজও করলাম। এবার আমি এখানে সোয়াপ ফাংশনকে এখানে আমি কল করি। আচ্ছা কলটা পরে করব, সোয়াপ ফাংশনকে কলটা কাকে কোন ভ্যারিয়েবল দিয়ে কল করছি সেটা আমি পরে দিচ্ছি। এখানে আগে আমি এখানে প্রিন্টটা করে নিই। প্রিন্টে তো ভিডিও চালু করেছি। হ্যাঁ হ্যাঁ ও দাঁত বের করে হাসছে। %d এটা /n দিয়ে দেবো। তারপরে এখানে কাকে প্রিন্ট করব, এখানে প্রিন্ট করব নাম 1কে, ঠিক আছে। আর একই লাইন এখানে আবার আমি কপি পেস্ট মেরে দেবো, বেশি খাটবো না। কান চুলকাচ্ছে। কি আপনি না পিতন দা? আমি আচ্ছা নাম 2 দিন স্যার, নাম 2 /t ইকুয়াল টু ওই ও হ্যাঁ %d। হ্যাঁ বাপন কথা শুনতে পাচ্ছিস? আচ্ছা ভয়েড সোয়াপ ফাংশনকে আমি এখানে ডিক্লেয়ার করছি। ভয়েড সোয়াপ ফাংশন ওখানে ফাংশন, আচ্ছা এটা ডিক্লারেশন নয়, ডিক্লারেশন এখানে ছিল, এটা হচ্ছে ফাংশনটার ডেফিনেশন। তাহলে এখানে দুটো প্যারামিটার পাস করাবো, ঠিক আছে। প্যারামিটারগুলোর ওই একই নাম থাক, আর চেঞ্জ করছি না। এটাই কনফিউজিং ম্যাটার হবে, তা কনফিউশন এটাতে থাক, যখন আউটপুট ফাইন্ডিং দেবে এই কনফিউশন। তাহলে এর স্কোপ আলাদা। এখানে তো আমি নাম 1 নাম 2 নিয়েছি, এখানে তো প্রোটোটাইপে n1 n2 নিয়েছি, তাহলে তোমাকে দিতেই হবে মাথা না, আমি ভুল বললাম এক্ষুনি। আমি এখানে প্রোটোটাইপে n1 n2 নিয়েছি, তাহলে আমার এখানে n1 n2 পাস করাতে হবে। হোয়াটসঅ্যাপ ওয়েবে না মেসেজগুলো এসে অনেকক্ষণ থাকে, সেগুলো বড় ব্যাপার না। হ্যাঁ দেখুন সেগুলো বড় ব্যাপার না। তাহলে ছোট ব্যাপার কি? তাই পড়াশোনা করতে যাই, পড়ান। তা পড়াশোনা কেন হচ্ছে? হ্যাঁ ঠিক আছে, ইয়েস থ্যাংক ইউ। বাবাকে দেখা যে পড়ছিস। বাবা হয়তো বুঝবে না। বাবা এসব বুঝবে না। পিছন থেকে যে মদের দোকানে দেখেছিলাম। আমাকে এই এটা রেকর্ডিংস হচ্ছে, ঠিক আছে, এখানে উল্টো পাল্টা খাস্তা দিস না। কোথায় দেখেছিস? স্যার আমি কিন্তু কিছু বলিনি, আমি ভালো ছেলে। চালু করতে। আচ্ছা এবার এখানে ভ্যারিয়েবল গুলো কাকে কাকে নেব? নাম 1 পাস করাচ্ছি, নাম 2 পাস করাচ্ছি। প্রোগ্রামটা কিভাবে লিখছি একটুখানি দেখ। আচ্ছা ওই অ্যাড্রেস সাইনটা দেননি নাম 2 আগে। হ্যাঁ নাম 2 আগে অ্যাড্রেস সাইন দেননি। নাম 2 আগে অ্যাড্রেস সাইন, হ্যাঁ সেটাই তো বলছি, প্রোগ্রামটা তো দেখতে বলছি ঠিক আছে। হ্যাঁ তারা আর সব জায়গায় স্টেটমেন্ট ঠিকঠাক ইয়ে করেছি, বক বক করতে করতে তো লিখেছি। আচ্ছা টেমকে ডিক্লেয়ার করেছি, n1 এর আমি অ্যাড্রেসে যে ভ্যালুটা আছে সেইটা স্টোর করেছি টেম্পে, n2 এর অ্যাড্রেসে যে ভ্যালুটা আছে সেটা n1 এর অ্যাড্রেসে স্টোর করেছি, আর টেম্পে যেটা আছে সেটা n2 লোকেশনে স্টোর করেছি। এরকম ভাবে হচ্ছে ব্যাপারটা। অ্যাকসেপ্ট করলেও পারতাম, আইএনটি মেন ফাংশনের এখানে। আচ্ছা এখানে সেমিকোলনটা দিইনি, সেই জন্য এররটা আসছে। এখানে ইউজার অ্যাকসেপ্টেন্স তো তোরা করে নিতে পারবি তো, ইউজার অ্যাকসেপ্টেন্স আচ্ছা করে। ও স্যার এইগুলো তো আমি করেছি তো। তুই এগুলো করেছিস? হ্যাঁ তুই এগুলো করেছিস ভাই? এই প্রোগ্রামটা একটু বোঝাবি? ও স্যার আমি করেছি। ও না 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 এগুলো করি।
printf enter ওই দাঁত বার করতে নাকি 2 numbers এগুলো কোনো বড় ব্যাপার না। কে দাঁত বার করছে? কেউ একজন করছে। আচ্ছা পার্সেন্টেজ ডি আলু বুঝতে পারছিস তো প্রোগ্রামগুলো? হ্যাঁ হ্যাঁ ও আলুই আছে এটা। তাহলে এখানে নাম 1, এখানে আয়ুষ দেবাঞ্জন শুভ, তোমরা বুঝতে পারছো জিনিসটা কি রকম ভাবে এগুলো তো- হচ্ছে? বিশাল মজা পেয়ে গেছে স্যার। বলে না বুঝতে পারছি। আচ্ছা তাহলে ইউজার অ্যাকসেপ্টেন্স এখানে এন্টার 2 নাম্বার, ধরো 12 দিলাম, 14 দিলাম, আমার রিভার্স করে চলে আসলো। আচ্ছা এবার জিনিসটা একটুখানি বুঝিয়ে দিই। তাহলে কল বাই রেফারেন্স এটা কিভাবে হচ্ছে? এখানে প্রথমেই পয়েন্টার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, এখানে প্রথমে পয়েন্টার ভ্যারিয়েবল দুটো ডিক্লেয়ার করছি, মানে প্রোটোটাইপের মধ্যে ডিক্লিয়ারেশন ঠিক নয়, প্রোটোটাইপ ও টাইপটা বলে দিচ্ছি। অ্যাকচুয়াল ডিক্লারেশন এখানে হচ্ছে, n1 n2 এর অ্যাকচুয়াল ডিক্লারেশন এখানে হচ্ছে, এখানে ভ্যালু অ্যাকসেপ্ট হচ্ছে, এখানে ভ্যালু অ্যাকসেপ্ট হচ্ছে। এবার দেখ সোয়াপ ফাংশনের মধ্যে এদের দুজনকে ডাকা হচ্ছে, সোয়াপ ফাংশনের মধ্যে এদের দুজনকে ডাকছি, n1 আর n2। কাকে ডাকছি? ভ্যালুগুলোকে ডাকছি না, কিন্তু তাদের লোকেশনকে, অ্যাড্রেসকে ডাকছি। হ্যাঁ অ্যাড্রেসটাকে এবারে অ্যাড্রেস কি করছে? অ্যাড্রেসটাকে ডাকছি, সেই অ্যাড্রেসে যে ভ্যালুটা আছে, এই যে এম্পায়ার সাইন নাম 1, একটুখানি তোরা, আচ্ছা আমি একটু অডিওটাকে মিউট করছি, এক্সটার্নাল সাউন্ডে আই এম ফিলিং ডিস্টার্ব। আচ্ছা তাহলে এখানে অ্যাড্রেস অফ নাম 1, তাহলে পয়েন্টার ভ্যারিয়েবল n1 এ কি স্টোর করবে? এই নাম 1 এর যে অ্যাড্রেস সেইটা স্টোর করবে। অ্যাড্রেস অফ নাম 2 কি করবে? পয়েন্টার ভ্যারিয়েবলে নাম 2 এর অ্যাড্রেসটা স্টোর করবে। নাম 2 এর অ্যাড্রেসটা n2 তে স্টোর হচ্ছে, আর নাম 1 এর অ্যাড্রেসটা স্টোর হচ্ছে n1 এ। এবার আমি কি করছি? এই যে ইউজার ডিফাইন ফাংশন, এর মধ্যে আমি একটা সিম্পল টেম্পোরারি ভ্যারিয়েবল নিচ্ছি, একটা টেম্পোরারি ভ্যারিয়েবল নিচ্ছি, যে টেম্পোরারি ভ্যারিয়েবলটার মধ্যে প্রথমে আচ্ছা এখানে n1 এর মধ্যে, এখানে স্টার n1 মানে পয়েন্টার n1 এর কাছে কি আছে? নাম 1 এর অ্যাড্রেস আছে। এবার এটা তো পয়েন্টার ভ্যারিয়েবল, এই পয়েন্টার ভ্যারিয়েবলের আগে একটা আমি কি করছি? স্টার দিচ্ছি। তখন কি হচ্ছে? এই স্টারটা দেওয়া মানে ওই অ্যাড্রেসে যে ভ্যালুটা আছে, n1 যে অ্যাড্রেসকে পয়েন্ট করছে, সেই অ্যাড্রেসে যে ভ্যালুটা আছে সেটাকে স্টোর করে দিচ্ছে টেম্পের মধ্যে। হলো মানে প্রথম নম্বরের ব্যাকআপটা। সোয়াপিং টেকনিকটা এইভাবে কাজ করছে। এবার n2 পয়েন্ট করছে কাকে? নাম 2কে। তো n2 নাম 2কে পয়েন্ট করছে, নাম 2-র অ্যাড্রেসকে। এবার নাম 2-র অ্যাড্রেসকে পয়েন্ট করছে, তার আগে আমি একটা স্টার দিয়েছি, তার মানে সেই অ্যাড্রেসের লোকেশানে কোন ভ্যালু আছে সেই ভ্যালুটাকে স্টোর করে দিচ্ছে n1 এর আগে। দেখ স্টার আছে মানে n1 যে অ্যাড্রেসকে পয়েন্ট করছে সেই অ্যাড্রেসের লোকেশানে তাকে স্টোর করে দিচ্ছে। তারপরে টেম্পে যে ভ্যালুটা আছে, টেম্পে যে ফার্স্ট ভ্যারিয়েবলের ভ্যালুটা টেম্পে স্টোর করেছি, তাহলে টেম্প তাকে স্টোর করে দিচ্ছে n2 যাকে পয়েন্ট করছে সেই লোকেশানে। মাইকটা খুলি দেখি, এটা ক্লিয়ার হয়েছে? তাহলে ওই stdio.h এর পর ওই লাইনটার মানে কি তাহলে ওটা বলুন না। কি এখানে একটা ভয়েড শপ তো দিয়েছেন এই জায়গাটা, হ্যাঁ তারপর এই ফার্স্টের লাইনটা ভয়েড শপ দেওয়ার মানেটা কি? এ ভাই মানুষ না মাথার ইয়ে রাখতে পারবে না রে তোর কথা শুনে, মানে জানিস তো, মানে ছোটবেলা থেকে যা যা গালাগালি শুনেছি সব মানে দিতে ইচ্ছা করছে তোকে এখন। একটু আপনি দিয়ে দিন। এটা রেকর্ড হচ্ছে কিন্তু মনে রাখবেন বাকিদের কোশ্চেন গুলো শুনি, ঠিক আছে? ভয়েড শপ, এখানে ভয়েড শপ কেন লিখেছি? না উপরে একদম উপরে। হ্যাঁ মানে কি বলবো, এটা তো প্রোটোটাইপ। আচ্ছা আবার কি প্রোটোটাইপ হয় না নাকি? প্রোটোটাইপ উড়িয়ে দিই, ফাংশন রান করে নাকি দেখ।
প্রোটোটাইপই উড়িয়ে দিলাম, সোয়াপের কোনো অস্তিত্বই নেই। মানে কি ডিক্লেয়ার করলেন। অবস্থা, মানে তুই আরে ঠিক আছে, একটু এই খাচ্ছিলাম তো বছর একটু দেওয়ার মানে ঠিক আছে স্যার অতীতে গিয়ে ওর দাদুকেই ও খুন করে দিল, তাহলে ও আর আসবে কিভাবে? আচ্ছা গিয়ে তোদের স্যার। সবার কাছে ক্লিয়ার আছে ব্যাপারটা? ইয়েস স্যার, হ্যাঁ একটা কথা ছিল স্যার। হ্যাঁ 5 মিনিট দাঁড়ান স্যার। হ্যাঁ কে বলছে, কথা ছিল বল। ওই যে স্যার মনে করুন প্রথমে স্যার এইটা পয়েন্টার যখন দিলেন, তাহলে স্যার ওইটাও দেখিয়ে দিন। প্রথমে স্যার এদের লোকেশন যেটা ছিল সেই লোকেশন গুলো চেঞ্জ হয়ে গেল, ইন্টারচেঞ্জ। ওইটা করতে গেলে কি করতে হবে? তোর কি ডাউট আছে প্রোগ্রামটা, আমাকে সেটা বল, আমি তাহলে পাশে ড্রাই রানটা করছি। ড্রাই রান করুন স্যার। বাবা ভ্যারিয়েবল নেমগুলো অনেক বড় নিয়েছি এখানে, আমার নাম আর নাম একটু দাঁড়া, ভ্যারিয়েবল নেমগুলো একটু ছোট করি। এখানে এ বি নি, তাহলে আমার করতে সুবিধা হবে। এই নাম লিখতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যায়। কোন কোন জায়গায় চেঞ্জগুলো করছি একটুখানি লক্ষ্য রাখি। আর বি, এখানে নাম 1 ছিল, সবগুলো জায়গায় এ আর বি করছি। দাঁড়া না ভাই দাঁড়া, আমি একে একে বল, স্ক্রিনে দাগ কাটিস না, একটু মুখে বল। তো মুখে তো বাকরোধ বাইরাম হয়নি। যারা যারা নতুন ঢুকেছিস তাদের কিন্তু ওই পুরনো যে লিঙ্ক, ওই পুরনো লিঙ্কে ক্লিক করে আবার ঢুকবি। এখনো তো আর 2 মিনিট আছে মনে দেখাচ্ছে। 10 মিনিট আছে, হ্যাঁ, বলে 10 মিনিট রাখছি আমি আগে থেকে। আচ্ছা F11 দিয়ে ঠিক আছে, আউটপুট ঠিক আসছে। হ্যাঁ তাহলে সব জায়গায় চেঞ্জেস। পিউরে কি ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ পিউরে কি ঘুমিয়ে পড়েছে? ফালতু কথা ছাড়, ও তো- নেই ও তো- চল, ও তো- যখন বোঝাচ্ছি তখন ঠিকঠাক জায়গায় আয়, চল। আচ্ছা ও তো স্পিকারই অন করেনি পিউরে। আরে ছাড় না, ও মরে যাক না, তোর কি? যার মরার ইচ্ছে হচ্ছে সে মরুক, আমার শুধু দায়িত্ব আমি ফোন করে বলেছি ক্লাসটা অ্যাটেন্ড করো, করছে কি করছে, অত ভাবনা চিন্তা করলে আমার আর মানে। আচ্ছা এ আর বি দুটো ভ্যারিয়েবল, ঠিক আছে। এবার এতে ধরো স্টোর করেছি আমি 10, বিতে স্টোর করেছি 20, ঠিক আছে। তাহলে এর একটা মেমোরি অ্যাড্রেস দিচ্ছি, এর মেমোরি অ্যাড্রেস দিচ্ছি 100, বি এর মেমোরি অ্যাড্রেস দিচ্ছি আমি 102। এগুলো মেমোরি অ্যাড্রেস, ঠিক আছে। এবার আমি n1, এবার n1 একটা পয়েন্টার ভ্যারিয়েবল, n1 n2, ডিস্টার্ব করিস না, স্ক্রিনে দাগ কাটিস না, অসুবিধা হচ্ছে খুব। আমি কাটছি না, কিভাবে কাটছি মনে হয়। n1 n2, তাহলে n1 এ কি হবে? এইখান থেকে যখন এখানে এসে দেখবে সোয়াপ ফাংশনের মধ্যে এ আর বি কে পাস করাচ্ছি, সোয়াপ ফাংশনে এ আর বি কে দূর সোয়াপ ফাংশনের মধ্যে যখন এ আর বি কে পাস করাচ্ছি, তখন কি হচ্ছে? এম্পায়ার সাইনে মানে এর অ্যাড্রেস n1 এ স্টোর হচ্ছে। তাহলে এর অ্যাড্রেস কত? 100, n1 এ স্টোর হচ্ছে 100। আচ্ছা এম্পায়ার সাইন বি, বি এর অ্যাড্রেস কত? 102। এটা স্টোর হচ্ছে কোথায়? পয়েন্টার ভ্যারিয়েবল n2 তে এসে স্টোর হচ্ছে। তাহলে এখানে স্টোর হচ্ছে 102। এই পর্যন্ত হয়ে গেল। এবার আমি এখানে ঢুকছি, একটা টেম্পোরারি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি। এবার টেম্প ইকুয়ালস টু n1, n1 তো নিজে একটা পয়েন্টার ভ্যারিয়েবল। এবার n1 কাকে পয়েন্ট করছে? n1 একে পয়েন্ট করছে, অ্যাড্রেস একে পয়েন্ট করছে। এবার তার আগে যখন আবার আর একটা পয়েন্টার ভ্যারিয়েবল দিচ্ছি, তার আগে যখন একটা অ্যাস্টারিক দিচ্ছি, সেই অ্যাস্টারিকটার মিনিং কি হচ্ছে? তখন চলে যাচ্ছে এর লোকেশানে কি ভ্যালু আছে? 10। তাহলে আমার টেম্পে স্টোর করে দিল 10। তারপরে কি হচ্ছে? n2 তে কি আছে? n2 তে ভ্যারিয়েবল বিটার লোকেশন স্টোর করা আছে।
তাহলে n2 তো পয়েন্ট করছে নর্মালি 102কে, মানে অ্যাড্রেসটা বি এর অ্যাড্রেস যেটা। তারপরে n2-র আগে একটা অ্যাস্টারিক দিয়েছি, তার মানে কি হচ্ছে n2-র আগে একটা অ্যাস্টারিক মানে n2 চলে যাচ্ছে বি এর লোকেশনে কি ভ্যালু আছে 20, তাহলে n1 এ স্টোর করছে 20, n1 এর আগেও একটা অ্যাস্টারিক আছে, মানে n1 এর আগে অ্যাস্টারিক মানে n1 নিজে একটা পয়েন্টার ভ্যারিয়েবল, তার আগে অ্যাস্টারিক মানে ও এর লোকেশনটাকে অ্যাক্সেস করছে, এর লোকেশনটাকে অ্যাক্সেস করছে, সেখানে স্টোর হয়ে যাচ্ছে কিন্তু আমার 20, এখানে স্টোর হয়ে যাচ্ছে 20। লাস্টে কি হচ্ছে টেম্পোরারি ভ্যারিয়েবলে আমার কার ভ্যালু আছে, টেম্পোরারি ভ্যারিয়েবলে আমার স্টোর আছে 10, এই 10টাকে স্টোর করতে হবে কোথায় n2, তাহলে n2 পয়েন্ট করছে কাকে, n2 পয়েন্ট করছে 102কে, তার আগে একটা অ্যাস্টারিক আছে মানে সেই অ্যাস্টারিকটার জন্য পয়েন্ট করছে বি এর মেমোরি লোকেশনটা, তাহলে এখানে লাস্টে স্টোর করে দিচ্ছে বিতে 10, এখানে লাস্টে স্টোর করে দিচ্ছে 10। এরপরেও যদি কারোর ডাউট থাকে আই এম এক্সট্রিমলি সরি, আমি আর পাচ্ছি না, এরপরে বোঝাতে গিয়ে মানুষের মুখের থেকে রক্ত উঠে যাবে। এরপরেও যদি কোনো আপেল বুঝতে না পারো সে বিষ খেয়ে নাও। ড্রাই রানটা কিছুক্ষণ হাসছে, পিছন থেকে জিজ্ঞাসা করুন তো পুরোটা একবার। তোমার না মাথায় বরফ দিয়ে সলতেতে আগুন দিয়ে দেবো, বুঝেছো? এই চুপ কর, ব্লোটা কথা বলিস না স্যার। বুঝতে পেরেছি সবাই এটা? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আয়ুষ বুঝতে পেরেছিস? আমি এক্ষুনি প্রোগ্রামটা করে দিতে পারবো, ঠিক আছে? তুই হেগে বড়া ভাজবি, হেগে বড়া ভাজবি। এই দেখুন এই দেখুন এই দেখুন ভিডিও হচ্ছে কিন্তু আপনি খারাপ কথা বলছেন, এইসব কিন্তু এলাও নয়। আমি ওই সমস্ত বিয়ে কথা বলেছি, আমি বাজে কাঁচা তো দিন। এক্ষুনি যদি বলি কল বাই রেফারেন্স দিয়ে দুটো নাম্বারে সাম করে দিতে, আচ্ছা এই সেশনটা তো 5 মিনিট পরে কমপ্লিট হয়ে যাবে, তোরা একটা কাজ কর, আমাকে কল বাই রেফারেন্স দিয়ে দুটো নাম্বারে সাম করে আমাকে পাঠা। এই প্রোগ্রামটার হেল্প নেই, এই যে প্রোগ্রামটা আমি করলাম এটার হেল্প নেই, এটা স্ক্রিনশটটাও তুলে নে, কল বাই রেফারেন্স দিয়ে দুটো নাম্বারে সাম করে আমাকে এক্ষুনি দেখা, আমি দেখতে চাই তোরা কি বুঝলি না বুঝলি। তো বেশ এটা বড় একটা শুরু কর, তারপর এই সেশনটা অটোমেটিক অফ হয়ে যাবে 4 মিনিট পরে, আবার পুরনো লিংকে ক্লিক করে ঢুকবি। প্রত্যেকে গ্রুপে যে হোয়াটসঅ্যাপ আছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাই পাঠাবি, ইন্ডিভিজুয়াল পাঠাবি না। ও না উল্টো বলে দিলাম, আমাকে ইন্ডিভিজুয়াল পাঠাবি, হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠালে কেউ জেড়ে করে দেবে। না না বুঝতে পারলাম না কি সব বলছেন। কল বাই রেফারেন্স দিয়ে দুটো নম্বরে সাম করে প্রোগ্রামটা করে আমাকে আমার হোয়াটসঅ্যাপে পাঠাবে ছবি তুলে এক্ষুনি। বেশ কঠিন কাজ এটা, আমি দেখতে চাই কি বুঝেছিস। কল বাই রেফারেন্স সাম পিবড়ে কি শুনতে পেরেছে আদেও? আপনি যা বলেছেন ও ঢুকে বোধহয় মিনিমাইজ করে দিয়ে মোবাইল লেজেন্ড খেলছে। তো স্পিকারই অন করেনি, দেখুন আপনি। কল ভায়া স্যার ওই প্রথমে ইউজার ডিফাইন ফাংশনটা ভয়েড নেব না ইন্ট নেব? ডিফারেন্ট হয়ে গেছে স্যার। হ্যাঁ না এটা আমি কেটে দেবো, দাঁড়া। ছি ছি ছি, এ তো ভুল করে ফেললাম। প্রথমে ভয়েড দাও, তুমি ফাঁকা লেখো, আমি জানি না, আমি কিচ্ছু বলবো না এটাতে। তোমাকে ধরো তুমি প্রেম করতে আছো, তোমাকে টিপস আমি দিয়ে দিলাম, এখন তুমি ফিল্ডে গিয়ে কি করবে আমি কি বলবো নাকি? মেয়েরা তো একটু আলাদা টাইপের, হ্যাঁ না সব মেয়ে কি একই হয়? সেই জন্য বেশি প্র্যাকটিক্যাল করতে হবে। বটেই, এখন সবাই শুরু করেছে, আপনি এখনই পাঠিয়ে দিলেন। কল বাই ভ্যালু করে পাঠালি শুভ, কল বাই ভ্যালু করে পাঠালি, আমি তো কল বাই রেফারেন্স বললাম বাবু। কল বাই পিভট হয়ে গেছে নাকি?
না ওটার এই যে শুভজিৎ মিদ্যা ওর কথা বলছি ও। এটা কল বাই ভ্যালু করে পাঠিয়েছি আমি, কল বাই রেফারেন্স। এই প্রোগ্রাম বুঝতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আবার তোদের দিয়ে যে ডেটা স্ট্রাকচার, মানে স্যান্টো গেঞ্জি সামনে পকেট পেছনে পকেট কত রকমের পকেট। হ্যাঁ সত্যি এগুলো কি ভাই। আর শুভ মেন ফাংশনের এম ক্যাপিটালে লিখেছি, সেটা মারাত্মক ভুল। ক্যাপিটাল মনে হচ্ছে এটা। প্রোগ্রামটা করে দিচ্ছে এটাই বড় কথা। তুই কত ফকর ফকর না করে কর, তুই ফটো ফটো না করে কর, চেংড়ামি করছি। আরে 1 মিনিট বাকি আছে, আপনি সেশনটা এন্ড করুন, আর ঢুকতে পারবো না। আচ্ছা ঠিক আছে, ঢোক, পুরনো লিঙ্কে ক্লিক করে ঢোকাও। এন্ড করে এই পেজটা খুলে রাখবেন অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, এইটা কিন্তু থাকবে না, আমি জুম বন্ধ করলে এইটা থাকবে না। না পরে আবার ঢুকলে যেন এটা দেখতে পাই আমি। এই পেজটা থাকবে। হ্যাঁ হ্যাঁ তুই কটা অ্যাকাউন্ট নিয়ে ঢুকছিস? তো তো দুটো দেখাচ্ছে। হ্যাঁ দুটোই আছে। তা দুটো দিয়ে কি লাভ হচ্ছে তো? একটা কম্পিউটারে খুলছে, একটা মোবাইলে। কম্পিউটারে তো আমার স্পিকার নেই না, কথা বলতে পারবো না। আরে খুলুন ওটা স্যার, ও পেজটা ওটা দেখে দেখে ঝাড়বি। আপাতত করি তাই এখন, পরে হাত ব্যাক টু হয়ে গেলে ফাংশনে করছে ঠিকঠাক অনেকে, কিন্তু প্রবলেম একটা জায়গা। আয়ুষ প্রোগ্রামটাই দেখ, ভয়েড সাম ফাংশন নিয়েছিস, আবার সাম ফাংশনের মধ্যে যেখানে সামটাকে স্টোর করেছিস তার নামও সাম নিয়েছিস। ভ্যারিয়েবল নেওয়া ফাংশন নেম এক হয়ে গেলে তো হবে না। হ্যালো বলুন। তুই তো এখনো পাঠাসনি। একটা এক্সট্রা ভ্যারিয়েবল নিতে হবে তো, সি কাজটা করবো কিছু। চান নেবার তুই নে। হ্যাঁ ইশারা কি রে? এই আয়ুষ শুনতে পাচ্ছিস তুই? হ্যাঁ স্যার, আরেকটা পাঠিয়েছি দেখুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জায়গাটাই ঠিক করতে হবে, এমনি বাকিগুলো ঠিকই আছে। কম্পিউটার থেকে কোনটা খোলা? থান্ডারটা? হুম পাঠাচ্ছি স্যার, ভুল ওটা খিস্তি দেবেন না। জানি হয়তো ভুল হয়েছে, খিস্তি দিলেই তো পাঠাচ্ছি। মনে থাকবে।
জানি হয়তো ভুল হয়েছে। করে কে প্রিন্ট করছে? হ্যাঁ এই শুভ তুই আর একবার ট্রাই কর। এটা তো তো ভুলভাল তো হলো। এটা তো কল বাই ভ্যালু দিয়ে করলি, কল বাই হ্যালো স্যার। রেফারেন্স। দেবাঞ্জনের ঠিক হ্যালো আছে। স্যার। হ্যাঁ দেবাঞ্জনের ঠিক আছে, তোর ঠিক আছে তোর প্রোগ্রামটা। আরে তোর যা প্রোগ্রামটা টাইম লাগে এর মধ্যে মানুষ 7 বার হেগে চলে আসে। আর কত সময় লাগে? ভাড়াটাতে ভয় লাগছে, কিস্তি খাবো যদি। তাড়াতাড়ি তাড়াতাড়ি কর না। এই কনসেপ্টটা বুঝে গেলে তোরা যে কোনো প্রোগ্রাম করতে পারবি, যে কোনো প্রোগ্রাম করতে পারবি, এটা যদি নিজে করতে পারিস। সেটা তো তোদের তো জানি। প্রাইম নাম্বারের প্রোগ্রাম যেমন করিয়েছিলাম, প্রাইম নাম্বারে অ্যাকচুয়াল প্যারামিটার, ফর্মাল প্যারামিটার, এখানেও তেমনি এখানে একটা ভ্যারিয়েবল পাস করাবি, তারপরে তার অ্যাড্রেসটাকে স্টোর করে দিবি এখানে একটা পয়েন্টার ভ্যারিয়েবলে, তারপর পয়েন্টার ভ্যারিয়েবল দ্বারা ক্যালকুলেশন করবি, ভ্যালু ট্রু ফলস রিটার্ন করে দিবি, হয়ে যাবে। এটা তোদের আমি হোমওয়ার্কে দেবো, চেক এ নাম্বার প্রাইম আর নট কল বাই রেফারেন্স দিয়ে আমাকে করে পাঠাবি, আমি তারপর চেক করব। পাঠিয়েছি। আসেনি এখন। ওটাকে আবার স্ক্রিনে দেখাতে হবে? দাঁড়া, আমি সবারটাই স্ক্রিনে ফেলবো, চাপ নেই। অ্যাড সাম ফাংশনের মধ্যে স্টোর করছিস। প্রিন্ট প্রিন্ট কি করলি তুই? এটা এআরবি। এআরবি কে প্রিন্ট করতে দুটো নম্বরে সাম প্রিন্ট করতে বলেছি, তো এআরবি কে আবার প্রিন্ট ও করছিস? হ্যাঁ হ্যাঁ, সরি প্রিন্ট আপ সাম হবে ওখানে। সরি। সব ঠিক করে লাস্টের দিকে তুই একটা খিচ রেখে দিবি, মানে এই হ্যাঁ ওখানে সাম হবে, সাম পার্সেন্টেজ। অ্যাড্রেস হবে, হ্যাঁ ঠিকই আছে। সাম পার্সেন্টেজ ইজ পারফেক্ট সিকে প্রিন্ট করবো তো? আয়ুষ পরে যেটা পাঠিয়েছে। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, প্রিন্ট এবে সাম পার্সেন্টেজ দিয়ে সিকে প্রিন্ট করবো তো? যাতে সামটাকে স্টোর করবি তাকে প্রিন্ট করবি। হ্যাঁ ঠিক আছে। দেবাঞ্জনেরটা আরেকবার দেখে নি। কোথায় প্রীতমদা কোথায় আছে না বেরিয়ে গেছে? দেবাঞ্জনেরটা ঠিক আছে। শুভ তুই কি প্রীতমদা করে বেরিয়ে গেছে। পাঠাচ্ছিস? স্যার করছি 1 মিনিট। আচ্ছা তাড়াতাড়ি কর। ও স্যার, এটা হ্যাঁ প্রীতমদা তো বেরিয়ে গেছে, ও খেলতে নেমে গেছে, ওর আর হবে না। ভয় আর ঢোকে নি। আমি কি তোর কাছ থেকে মিনিমাম রেসপেক্টটুকু আশা করি না? আমি কি বললাম? ক্লাসটা আবার শুরু হয়েছে, আবার ঢুকতে বলেছি তো। তুমি কি আর কি করছো আমার সাথে? ফোন রিং হয়ে কেটে যাচ্ছে, এত বড় আসপাদ্য তোর আশা করতে গিয়ে ক্লাস নিচ্ছি, তোকে ঢুকতে বলেছি, ঢুকবি এক্ষুনি। তা পটি তোর এখন কেন পায়? এখনই তোমার পটি পেয়েছে, ঠিক আছে তাড়াতাড়ি ঢোক, তাড়াতাড়ি। সারা বিশ্বে লোক শুনে নিয়েছে ওর পটি পেয়েছে।
প্রীতম দা হ্যাঁ এমন চিল্লেছি ওখানে মা কেঁপে গেছে। এই যে হেগো পাবলিক এসেছে। কোথায় ঢুকে গেছে? আস্তে 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 যা পড়ে যাবি কিন্তু। পাঠিয়েছিস? আচ্ছা আমি ততক্ষণে ওই হ্যাঁ আমি চলে এসেছি। দেখেছিলে? হ্যাঁ সবাই জেনে গেছে। আমার কেন যারা 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 জেনে গেছে তারা কি হাগে না? কি হলো? ওটা নন এসছে নাকি? হ্যাঁ নন আমার পিঠে দাঁড়িয়ে আছে, আমার কাঁধের ওপর উঠেছে। ওকে ক্লাসটা করিয়ে দিন, ও শিক্ষিত হবে একদম। আচ্ছা ভয় চলে আসবে। ও আমার পিঠে মামা ধরো, পড়ে গেলে কিন্তু নাক কেটে যাবে। হ্যাঁ সাম ইকুয়াল টু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এবার আমি তোদের এই প্রোগ্রামটা নাও, তোমার মেয়েকে নিয়ে যাও, শোনো তোমার মেয়েকে নিয়ে যাও। স্যার 1% মানেটা কি আপনি দিয়েছিলেন এই প্রোগ্রামের মধ্যে যেকোনো একটা? 1% দি না, ওটা এলডি, লং ইন্টিজার। ওটা ছিল তো প্রোটোটাইপেই তো লেখা ছিল, প্রোটোটাইপেই তো প্রথম প্রোগ্রামটার। হ্যাঁ ওটাই বলছি, প্রথম প্রোগ্রামটা দেখলাম ওটাই। প্রথম প্রোগ্রামটা ছিল না, তার পরেরটাই ছিল। যাই হোক ওটা ছিল হয়তো। এই তো এখানে প্রোটোটাইপে লং ইন্টিজার, সেই জন্য এখানে এলডি দিয়েছি। ও আচ্ছা এবার তোরা একটা প্রোগ্রাম কর, আমরা ধর 25 একটা ডেসিমেল নাম্বার নিচ্ছি, ডেসিমেল নাম্বারটাকে আমরা বাইনারিতে কনভার্ট করব। বাইনারিতে কনভার্ট করে যেমন আমার 25 কে বাইনারিতে কনভার্ট করলে কত আসবে, ক্যালকুলেটরে সামথিং 1011 এরকম টাইপের আমার আসবে। তাহলে এইটাকে আমি কিভাবে করব? এটার আমি বিষাক্ত প্রোগ্রাম। আমা খিদে পেয়েছে বলছে এটা বিষাক্ত প্রোগ্রাম। প্রীতম দা তা যদি 20 জিনিস না করো তাহলে লোকে আমার কাছে করতে আসবে কেন? আমি কিছু বলিনি, এই আমার নামে কি সব বলে দিবি? 20 না শিখলে তো হবে না। আচ্ছা তাহলে এইটা কাজটা কিভাবে করব প্রথমে বোঝার চেষ্টা কর। আমরা প্রথমে যে নাম্বারটা নিচ্ছি, আমরা তো ডিজিট এক্সট্রাকশন শিখেছি, তো আমরা ডিজিট এক্সট্রাকশনের টাইপের জিনিসটা এখানে করব। আমি যদি এখানে একটুখানি লিখি তাতেও প্রবলেম নেই। আমার এখানে মেইন জিনিসটা, আমি একটা হোয়াইল লুপ চালাবো, যে নাম্বারটাকে অ্যাকসেপ্ট করবো একটা হোয়াইল লুপে চালাবো। হোয়াইল n গ্রেটার দ্যান 0, নাম্বারটা যতক্ষণ না 0 হচ্ছে ততক্ষণ আমার লুপটা চলছে। যখন ডিজিট এক্সট্রাক্ট করেছিলাম তখন 10 দিয়ে মড করেছিলাম, এখানে d ইকুয়াল টু n মড 2 রিমাইন্ডারটাকে ধরছি, আর একটা অ্যারে বাইরে ডিক্লেয়ার করে নেব। ধরো ar i প্লাস প্লাস এখানে করে দিচ্ছি, আর তার মধ্যে কাকে ভরে দিচ্ছি, এই ডি কে বারবার ভরে দিচ্ছি। আর কি করব, n ইকুয়াল টু n ডিভাইডেড 2। এটা কি করছে, রিমাইন্ডার ধরছে, আর এ কি করছে, কোশেন্ট ধরছে। হ্যাঁ ধরে আবার দিয়ে এবার দিচ্ছে। আমি যখন অ্যারেটা প্রিন্ট করব, আমার কিভাবে প্রিন্ট হবে, নিচ থেকে উপরের দিকে যাবে তো। তুই ধর, দাঁড়া এখানে ডায়াগ্রামটা না করলে এটা একটুখানি ঝামেলা হবে। ধর আমি নিয়েছি একটা নাম্বার 15, 2 দিয়ে ডিভাইড করছি, রিমাইন্ডার 1, আবার 2 দিয়ে ডিভাইড করছি,
রিমাইন্ডার 1, আবার 2 দিয়ে ডিভাইড করছি, কোশেন্ট 1, রিমাইন্ডার 1। তাহলে আমার কি এই মেথডে তো পরপর উঠছে তো উপরের দিকে। আর মেমোরিতে স্টোর হচ্ছে কিভাবে? মেমোরিতে স্টোর হচ্ছে তো এইভাবে। মেমোরিতে স্টোর হচ্ছে কি, প্রথমে এইটা, তারপর এইটা, তারপর এইটা, তারপর এইটা। কিন্তু যখন প্রিন্ট করব তখন আমার তো নিচ থেকে ওপরের দিকে ওঠে। তাহলে অ্যারেটাকে প্রিন্ট করবার সময় রিভার্স অর্ডারে প্রিন্ট করে দিলেই আমি ভ্যালুটা পেয়ে যাব, বাইনারি ভ্যালুটা। তখন ডেসিমেল টু বাইনারি করতে গেলে কি 2 দিয়ে ভাগ করতে হয়? হ্যাঁ। প্রাণ জুড়িয়ে গেল তোমার এই কথাটা শুনে, প্রশ্নটা শুনে। হ্যাঁ, ভুলে গেছি। পাঁঠার মাথা ছুঁড়ে মারি তোমার। আরে ভুলে যেতেই পারি, এত বছর হয়ে গেছে। বাইনারি হ্যালো, 2, ডেসিমেলের বেস 10। হ্যাঁ আচ্ছা পড়ে নিন বলছি। এই বুঝতে পেরেছিস তোরা কনসেপ্টটা, কিভাবে প্রোগ্রামটা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ। লিখতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাবে সেটা আমি জানি, আমি লিখে দিচ্ছি। আমি সরকার আমাকে রেখেছে প্রোগ্রামগুলো লিখে দেওয়ার জন্য, আর তোমরা শুধু মুখস্থ করে বমি করবে। আপনিই তো ভগবান। ওসব শোন, আমাকে তাল গাছে তোলার মতন ডায়লগ দিস না। আমি কি, আপনি করোনা ওষুধ আবিষ্কার করছেন, আপনি তো করোনা ওষুধ আবিষ্কার করছেন, আপনি ভরসা। আপনি ভরসা। হ্যাঁ, আমি কোনো ভরসা নেই। থালাবাজি ছিলেন? হ্যাঁ, থালাবাজি ছিলেন? থালাবাজি ছিলাম? পাগল নাকি? চুপ কর না, প্রোগ্রামটা করছি। আচ্ছা, stdio.h int মেন, আমি মেন ফাংশনের মধ্যে করছি, তোরা এমনি ফাংশন বানিয়ে করে নিবি। যে আমি যে কটা প্রোগ্রাম এখনো পর্যন্ত করিয়েছি সব কটা প্রোগ্রামের মধ্যে কিছু কিছু কল বাই ভ্যালু, কিছু কিছু কল বাই রেফারেন্স দিয়ে করার চেষ্টা করবি নিজেরা বাড়িতে। নিজেরা প্রোগ্রাম না করলে কম্পিউটার সায়েন্সের যারা আছো বা ইলেকট্রিক্যাল ইসির যারা আছো, প্রোগ্রাম ফিল্ডে কিন্তু করে খেতে পারবে না। আমি এটুকু বলতে মানে আর বলার কিছু নেই। নিজে প্রোগ্রাম লিখতে না পারলে কিন্তু মরে যাবে, চাকরি বাকরি পাবে না। একটা কল বাই ভ্যালু, একটা কল বাই রেফারেন্সের প্রোগ্রাম পাঠাবেন, আমি দুটোর মধ্যে পার্থক্য বুঝবো। ফাইলটা দিয়ে দেবো, ওর মধ্যেই আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার এখানে ভ্যারিয়েবল একটা n নিচ্ছি, n নেব, আর একটা লুপ ভ্যারিয়েবল i নেব, আর একটা লুপ তোমার অত বড় নিচ্ছি না। অ্যারে করাচ্ছেন না? অ্যারেই তো, এটা তো অ্যারে দিয়েই তো করতে হবে। হ্যাঁ, এর ম্যাক্সিমাম লিমিট ধর নিয়ে নিলাম 100 নিয়ে নিলাম। আর এখানে আর কি নেব, যা দরকার পড়বে নেব। printf এন্টার। পরের প্রোগ্রামটা ফাংশন দিয়ে করিয়ে দেবো, এর উল্টো যে কনভার্সনটা আছে তাহলে বুঝে যাবি। দূর, বারবার আমি ক্যাপসে দিয়ে দিচ্ছি, এই system.out.println এর মতন কেস হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে n কে অ্যাকসেপ্ট করছি, n কে অ্যাকসেপ্ট করার পর এবার এখানে আচ্ছা n এর একটা ব্যাকআপ নিয়ে রাখি, পরে লাগতে পারে। যেমন প্রিন্ট যদি করি, টি নিলাম, n এর একটা ব্যাকআপ নিয়ে রাখলাম, আর i কে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে রাখি। i কে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করি, while লুপের মধ্যে চালাচ্ছি, while n greater than 0, while n greater than 0। ও ডিফিও তো নিন, ডি নিন, ডিটাকে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করো, ডি ইকুয়ালস টু n mod 2, তাই তো? এ তারপর এখানে i কে ইনক্রিমেন্ট একেবারে করে দিচ্ছি, সেই অ্যারে মার্জের প্রোগ্রামটা যেমন ছিল, একটা অ্যারে থেকে আরেকটা অ্যারেতে যখন এলিমেন্ট ভরছি একটা একটা করে নিচ্ছে, একবার করে ইনক্রিমেন্ট হয়ে যাচ্ছে, সেই কনসেপ্টটা এখানে কাজ হচ্ছে। আর এখানে স্টোর কাকে করছি, ডি কে স্টোর করে দিচ্ছি পরপর এখানে, আর n ইকুয়াল টু n ডিভাইডেড 2। এবার এখানে একটা প্রিন্ট অ্যারে এলিমেন্ট নয়, নাম্বার ইন
না এরপরে আমার আরেকটা ক্লাসের টাইম অলরেডি পেরিয়ে চলে গেছে। আমি তোদের উল্টো কনভার্সনের প্রোগ্রামটা আমি দিয়ে দেবো, তোরা একটু দেখে বোঝার চেষ্টা করবি, না বুঝতে পারলে পরের ক্লাসে বলে দেবো। অনেকটা দেরি হয়ে গেছে। আচ্ছা পরের ক্লাস কবে নেবেন? হ্যাঁ স্যার ছুটি কবে দেবেন? ছুটি কবে দেবো মানে? করোনার ছুটি। করোনার ছুটি? কে বলছে এটা? কোন পাগল বলছে? আচ্ছা দেবাঞ্জন তুই কিছু বললি? আমি কোথায় কি বলি? আমি কিছু বলি। তা কে বললো করোনার ছুটি কবে দেবেন? আচ্ছা এখানে আই নেবো না, এখানে অন্য একটা ভ্যারিয়েবল নেবো, এটা জে নেবো। এখানে আই নেবো না, আইটাকে কাউন্ট করে করে চালাবো। জে 0 থেকে শুরু করছি, জে লেস দেন ইকুয়ালস টু আই তো চালাই জে প্লাস জে লেস দেন আই প্লাস প্লাস, তারপরে আমি printf %t আর এখানে কমা দিয়ে আমি প্রিন্ট করছি এ জে কে প্রিন্ট করছি। সবকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার হয়েছে। ঠিক আছে কনসেপ্টটা তো বুঝতে পেরেছি সেই প্রোগ্রামটা কি বললাম। আর এখানে একটা জিনিস দেখ, এখানে যেহেতু আইটা 0 থেকে শুরু হয়েছে, আই একটা একটা করে ভ্যালু নিচ্ছে, কাউন্ট করে করে যাচ্ছে, আই এক ঘর করে ইনক্রিমেন্ট হচ্ছে। আই কি করছে? একটা কাউন্টারের কাজ এখানে করছে, প্লাস মেমোরি লোকেশনও তৈরি করছে। সেই জন্য এখানে যে লেস দেন আই মানে কতগুলো ভ্যালু নিল, বা আমরা যদি একটা কাজ করতাম এখানে কতবার এইটা এক্সিকিউট হচ্ছে, বাইরে একটা যদি আর একটা ভ্যারিয়েবল নিতাম, ধর এটা বলে আবার কনফিউজিং হয়ে যাবে না অনেকটা ব্যাপারটা, তবু কনফিউশন তো তোদের কনফিউশনের মধ্যে ফেলতেই হবে, কিছু করার নেই। এখানে যতবার এটা এক্সিকিউট হবে এক্স প্লাস প্লাস এরকম একটা জায়গায় দিয়ে দে, বা যেখানেই দে এই হোয়াইল লুপের মধ্যে তুই যে কোনো জায়গায় দে, এটা একটা কাউন্টারের কাজ করছে। তখন আর এখানে আই কে দিচ্ছি না, তখন এখানে এক্স কে দিয়ে দিচ্ছি, দিলাম 12। ঠিক আছে বুঝতে পারছো ব্যাপারটা তোমরা? আমরা একটা কাউন্টার এখানে নিয়ে নিলাম, যতবার এই লুপটা এক্সিকিউট হচ্ছে, যতবার ডিভাইড করতে পারবে ততবার লুপটা এক্সিকিউট হচ্ছে। এখান থেকে 0 থেকে কাউন্টার মানে জায়গা। যে বলিস সাঁওতালি ভাষায় বলছিস নাকি কথা কিছু বুঝতে পারছি না। কাউন্টার মানে কি এক্সট্রা স্পেস? কাউন্টার মানে এক্সট্রা স্পেস? বাড়ি গিয়ে না গুমাখানো চপ্পলের বাড়ি মুখে মেরে আসবো তোমার আমি। কাউন্টার মানে এক্সট্রা স্পেস? বলে দিন না একবার। কাউন্টার মানে কতবার লুপটা কতগুলো ভ্যালু, এখানে কতগুলো ভ্যালু এই অ্যারেতে স্টোর হচ্ছে সেটা কাউন্ট করতে করতেই যাচ্ছে। কাউন্টার জানো না? আচ্ছা কাউন্টার। আচ্ছা হ্যাঁ না সকালবেলায় গালাগালিগুলো দিয়েছিলাম ওগুলোই তোর জন্য অ্যাপ্লিকেবল। স্যার এটা একটু পেস্ট করে দিন হোয়াটসঅ্যাপে। বোঝা গেছে তো জিনিসটা? এখানে আমি জানি আই কে ধরলাম না, এখানে একটা কাউন্টার ধরে কাজ চালাচ্ছি, এই জিনিসটা বোঝা গেল তো? হ্যাঁ হ্যাঁ হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপে পেস্ট করে দিন। প্রীতম কিছু বুঝতে পারছিস? যেহেতু তুমি উল্টে যাচ্ছিস আমি জানি। আচ্ছা আর একটা আমার ইয়েতে ছিল, আচ্ছা এই প্রোগ্রামটা, আর এই প্রোগ্রামটা ফেলে একবার বলেই দিই, ক্লাস যখন দেরি হয়ে গেছে ওটা আমি ইয়ে থেকে শুরু করবো, আবার সেই 12টার সময় ক্লাসে বসতে হবে। দেবাঞ্জন তোরা ব্লেন্ডারের ক্লাসটা হচ্ছেই না ধুর। বুধবার হবে বললেন তো? বুধবার হবে বললেন তো? বুধবার রাত্রের দিকে তো ফাঁকা করে রাখলাম।
বুধবার রাত্রিরে বলেছিলাম, আমি ভাবছি আজকে রাত্রিরে বলেছিলাম। হ্যাঁ মনে করাবি আগে আমাকে, আমাকে হ্যাঁ মেসেজ ওই করবি গ্রুপে বলে দেবো। সন্ধ্যাবেলায় তুই আমাকে, না গ্রুপে না, তুই আমাকে এমনি পার্সোনালি টেক্সট করবি, গ্রুপ সবসময় খুলে নাও দেখতে পারি। আচ্ছা এখানে ধর এখানে এখানে শুধু আইএনটি এন ধরে কর, আর এখানে লং ধরে কনফিউশন হয়ে যাচ্ছে। এখানে আইএনটি ধর, এখানে আইএনটি প্যারামিটার ধরেই করবি, এখানে কোনো আর লং ধরার দরকার নেই। এখানে আইএনটি ধর, পার্সেন্টেজ দিই। নন উপরে চিল্লাচ্ছে। আর যে চেঞ্জেস গুলো হবে এখানে মোটামুটি, এইখানে আর কিছু চেঞ্জেস নয়। এখানে কি করছি, এখানে তো আমার উল্টো দিক থেকে কাউন্ট হচ্ছে, তো এটা কি হলো, ধরো 1011, একে যদি আমি বাইনারিতে আছে, একে যদি আমি ডেসিমেলে কনভার্ট করতে চাই, তাহলে কি কাজটা হবে, তাহলে 1 into 0 into 2 plus 1 into 2 1 into 2, এদিক থেকে পাওয়ার ইনক্রিমেন্ট হচ্ছে 0 1 2 3, এইভাবে পাওয়ারটা ইনক্রিমেন্ট হতে হতে যাচ্ছে। তাহলে পাওয়ারের বেস কত, বেস হচ্ছে 2 আর পাওয়ারটা হচ্ছে i। পাও ফাংশনের মধ্যে 2, i কে আমরা চালাচ্ছি। এই যে ম্যাথ ডট হেডার ফাইল, এই জন্য এই যা ম্যাথ ডট হেডার ফাইল উড়ে গেল নাকি, না ম্যাথ ডট এইচ আগে আছে, এই ম্যাথ ডট এইচ হেডার ফাইলটা নিয়েছি, তার জন্য এখানে ম্যাথমেটিক্যাল ফাংশনগুলো আমরা ইউজ করতে পারছি। তাহলে পাওয়ারটাকে কল করছি, পাওয়ার ফাংশনকে কল করছি রেম। রিমাইন্ডার কোনগুলো, পরপর রিমাইন্ডার তো এইগুলো, এইটা, এই 1, এই 1, এই 0, এই 1, এগুলো তো আমার রিমাইন্ডার। পরপর মড করছে নাম্বারটা, ধর আমি এন্টার করেছি 1011 কে মড করেছি, n কে 10 দিয়ে মড করছে, লাস্ট নাম্বারটা উঠে আসছে, এবার লাস্ট নাম্বারে 1 ইনটু পাওয়ার 2, তাহলে পাওয়ার 2 হবে, i0 দিয়ে শুরু হচ্ছে, 2 টু দি পাওয়ার 0 হয়ে গেল ক্যালকুলেশন। আবার আরেকবার, আর এখানে ডেসিমেল ডিসি এর মধ্যে প্লাস হচ্ছে, আচ্ছা আর এটা এরকম ভাবে না লিখে ডিসি প্লাস, এরকম ভাবে কাজটা হচ্ছে, ক্যালকুলেশনটা এক্সিকিউট হচ্ছে, ডেসিমেলের মধ্যে প্লাস হয়ে স্টোর হচ্ছে। আর আই কি একবার করে ইনক্রিমেন্ট হয়ে যাচ্ছে, সে আগে ইনক্রিমেন্ট কর পরে ইনক্রিমেন্ট কর, ইট ডাজন্ট ম্যাটার, আইতেই ভ্যালুটা এসে স্টোর হবে, তারপর আবার ঘুরে এখানে যাবে। বোঝা যাচ্ছে প্রোগ্রামটা কিভাবে কাজ করছে? কেউ বেঁচে আছে? কল বাই রেফারেন্স তাহলে কল বাই ভ্যালু, এখানে কোথাও কোনো পয়েন্টার বা অ্যাড্রেস ইউজ করেছি? এটা তো নরমাল কল বাই ভ্যালুর একটা প্রোগ্রাম হলো। বুঝেছি সবাই প্রোগ্রামটা? ইয়েস স্যার, এটাও পেস্ট করে দিন স্যার। ডেসিমেলের লাস্টের দিকটা বুঝতে পারলাম না। ডেসিমেল ক্যালকুলেশন তো আমরা এইভাবেই করি, তো বাইনারি থেকে ডেসিমেলে তো আমরা এইভাবেই কনভার্ট করি। হ্যাঁ হ্যাঁ স্যার, ওই পাওয়ার 2, i টা কি? 2 হচ্ছে বেস আর আইটা হচ্ছে এক্সপোনেন্ট। ও ফাংশনের এইগুলো একটুখানি একদিন বুঝিয়ে দিতে হবে, তাহলে হয়ে যাবে। এই পাও হচ্ছে ইনবিল্ট ফাংশন, পাওয়ার, আর 2 হচ্ছে বেস, এই যে বেস এগুলো হচ্ছে 2, আর আইটা হচ্ছে এক্সপোনেন্ট। মানে তুই যদি এখানে x, y দিস, এক্সটা হয়ে যাবে বেস, ওয়াইটা এক্সপোনেন্ট, প্রথমটা বেস তারপরটা এক্সপোনেন্ট। আর এখানে math.h হেডার ফাইলটা ইম্পোর্ট করেছি বলে এটা কাজ করছে। এই math.h হেডার ফাইলটা উড়িয়ে দিই, ও আর দেখবি পারবে না। এখানে এররটা হচ্ছে, দেখ পাও ওয়াজ নট ডিক্লেয়ার্ড। আর এবার যদি কম্পাইল করি তাহলে কোনো প্রবলেম নেই। হ্যাঁ
10111 ক্যালকুলেশন করে ভ্যালুটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, যদি এটা আমাকে বুঝতে স্যার না পারিস পরের ক্লাসে বলবি তাহলে। হ্যাঁ, আর কিছু না, আর পরে শুনবো, আর টাইম হয়ে যাচ্ছে। স্যার ওয়েব ডেভেলপমেন্ট স্যার গ্রুপে নেন পেস্ট করে দিন স্যার, এটা পেস্ট করে হ্যাঁ দিন। হ্যাঁ, আমি দিয়ে দিচ্ছি। আমাকে স্যার ওয়েব ডেভেলপমেন্ট গ্রুপে নেননি। ওয়েব ডেভেলপমেন্ট এখন তুই শিখে উঠতে পারবি না। আচ্ছা মনে রাখলাম। এমনিতেই হেগে ফেলছি এই করতে গিয়ে। কাজের জিনিস বলেছি, তুই সেটাই করে উঠতে পারিস। তোকে ব্লেন্ডার কবে থেকে শিখিয়েছি? একটা ওয়েব ডেভেলপমেন্টের সূচিপত্র বন্ধ লিখে রেখেছি। কি আমার লেখা নিয়ে ওয়েব ডেভেলপমেন্টের সূচিপত্র বন্ধ লিখে রেখে দিয়েছি আপনার কথা অনুযায়ী। তুই টানতে পারবি না এর মধ্যে, সেমেস্টারে পড়ার মধ্যে তুই ওয়েব ডেভেলপমেন্ট টানতে পারবি? ওটা পরের ব্যাচ যখন শুরু হবে তখন তুই আবার ঢুকবি, তুই টানতে পারবি? ঠিক আছে, তুই ঢোক, তুই টানতে পারবি না। ভিডিওটা পাঠাবে। ও স্ক্রিন রেকর্ডার টপ করবো না? হ্যাঁ ঠিকই বলেছিস। আচ্ছা ভিডিওটা স্যার পাঠিয়ে দেবে।